আচ্ছা, মার্কেট প্লেস বলতে বোঝায় একটা মাধ্যম যেখানে ক্লায়েন্ট অর্থাৎ বায়ার ওদেরও অ্যাকাউন্ট থাকে এবং সেলার বা ওয়ার্কার এই দুইজনেরই অ্যাকাউন্ট থাকে। এখানে মাধ্যম হিসাবে কাজ করে মার্কেট প্লেস। তো মার্কেট প্লেস অনেক রকম অনেকগুলো আছে, যেমন fiverr.com, freelancer.com, upwork.com, peoplepower.com, guru.com। বাট এক একটা মার্কেট প্লেস এক এক রকম। যদি আপনি চিন্তা করেন আপওয়ার্কের সাথে ফ্রিল্যান্সারের মিল নাই, ফ্রিল্যান্সারের সাথে গুরুর মিল নাই, গুরুর সাথে আবার ফাইবারের মিল নাই, সবগুলো একটু আলাদা আলাদা করে করা। বাট এটা অ্যাজ লাইক হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস থিমের মতো। আপনি যদি একটা থিম কাস্টমাইজ ঠিক মতো করতে পারেন, পরেরটা ঠিকই বুঝতে পারবেন। তো মার্কেট প্লেসগুলো তাই। এই মার্কেট প্লেসে একটা প্রবলেম হবে আপনাদের। প্রথম প্রবলেমটা এইটা, যদি আপনি ফাইবারে জব পান, আপওয়ার্কে জব পাওয়ার পসিবিলিটি নাই। যদি আপওয়ার্কে পান, ফাইবারে জব পাওয়ার পসিবিলিটি নাই, কারণ এক একটা এক এক রকম। আর এইখানে সবাই যে সাকসেস হবেন তাও না, ধৈর্য ধরে থাকতে হবে, কারণ এটা অন্য একটা টাইপের। এখানে কমিউনিকেশনের ব্যাপার আছে। আমি কাজ পারি না, কমিউনিকেশন ভালো পারি, কাজ নামবে, বাট কাজটাও উঠাইতে হবে, দুইটাই দেখতে হবে। তো অন্যান্য যেগুলো মার্কেট প্লেস আছে, freelancer.com এবং upwork.com, এইগুলাতে কি করতে হয়, ক্লায়েন্টের কাছে বিড করতে হয়। বিড করার পর যদি আপনাকে ইন্টারভিউ নিবে, ইন্টারভিউতে যদি টেকেন, দ্যাট টাইম আপনাকে জব দিবে, আদারওয়াইজ জব দিবে না। বাট ফাইবার একটু আলাদা টাইপের। এইখানে দুইটা ফ্যাসিলিটি ইনক্লুড করা আছে। এক, আপনি প্রোডাক্ট ডিসপ্লে করবেন, এই প্রোডাক্টটা যদি তার ভালো লাগে তাহলে আপনাকে অর্ডার করবে ডাইরেক্ট, অথবা আপনি এখানে ওদের মতো বিড করতে পারবেন। freelancer.com-এ আছে হলো freelancer.com না, upwork.com-এ নতুন অ্যাকাউন্ট খোলার পর 60টা কানেক্ট থাকে, এ দিয়ে 30টা বিড করা যায়। কয়টা? 30টা, ম্যাক্সিমাম 30টা। এর কমও করা যায় কখনো কখনো, যদি বাজেট বেশি থাকে। প্রতিদিন না, পুরা মাসে। আর fiverr.com-এ উল্টা, প্রতিদিন 10টা করে বিট। ফাইবারে 10টা করে বিট আগে ছিল না, ইনক্লুড করছে, 3-4 বছর হচ্ছে। আচ্ছা, আমরা ফাইবার নিয়ে যেহেতু কাজ করব, একটু দেখে আসি যে আসলে ফাইবারটা দেখতে কেমন। এখন এখানে কিছু রেস্ট্রিকশন বলি আপনাদেরকে। প্রথম রেস্ট্রিকশন হচ্ছে, যারা ব্রডব্যান্ডের লাইন ইউজ করেন এদেরকে ওয়াইফাই ইউজ করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। যারা ব্রডব্যান্ডের লাইন ইউজ করেন, আর যারা মডেম ইউজ করেন তো কোনো সমস্যাই নেই। আর একটা প্রবলেম আছে, সেটা হলো আমরা কখনো কখনো কি করি, মোবাইল ইউজ করি, হটস্পট বানায়, করি না? এখন আপনি হটস্পট বানায়া মোবাইলটা যখন ইউজ করতেছেন, তখন আপনি মনে করতেছেন আমি ইউজ করতেছি, ও ইউজ করুক, ইউজার পাসওয়ার্ডটা ওকে দিচ্ছেন, তাহলে আপনার দুই অ্যাকাউন্টে ব্যান্ড হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টও ব্যান্ড, ওনার অ্যাকাউন্টও ব্যান্ড। এটা কোথার? মোবাইলের হটস্পটের ক্ষেত্রে। দুই, ব্রডব্যান্ডের ক্ষেত্রে একই এলাকায় যদি 4টা আইডি থাকে, আমরা যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে শেয়ার আইপি। কি আইপি? শেয়ার আইপি, পুরাটা মিলে এক আইপি। তো একই আইপির মধ্যে ব্রডব্যান্ডের ক্ষেত্রে যদি 4টা অ্যাকাউন্ট থাকে বা 4টার অধিক অ্যাকাউন্ট থাকে, ওই ক্ষেত্রে ধুমধাম করে কারটা যাবে ওটা বলা মুশকিল। যেমন নাটোরে একটা আইপি চলে, গনি টেলিকম মনে করেন, ওদেরকে একটা আইপি, ওই আইপি দিয়ে আমরা সবাই চালাচ্ছি। এখন ওই লাইনের মধ্যে যদি 4টা অ্যাকাউন্ট থাকে ইন্ডিভিজুয়াল, ওইখানে একটা, তারপরে কি ওইখানে একটা, আমার এখানে একটা, ওইদিকে একটা, 4টার মধ্যে কখন কারটা ব্যান্ড হয়ে যাবে বলা মুশকিল। হ্যাঁ ভাই, শুধুমাত্র ফাইবারের ক্ষেত্রে না, এর কোনো সলিউশন নাই। সলিউশনটা হচ্ছে তখন আপনাকে ইউজ করতে হবে ওয়াইফাই, রাউটার। রাউটার ইউজ করলে কেবল লাগানো যাবে না। যদি কেবল লাগান তাহলে আপনাকে ডিটেক্ট করবে। কেবল না লাগায় ওয়াইফাই ইউজ করবেন। ওয়াইফাই হলো আনসিকিউরেট জিনিস, এ কখনো অ্যাক্সেস করতে পারে না। ওয়াইফাই ইউজ করলে কোনো প্রবলেম নেই। আপনি ওয়াইফাই ইউজ করে একই রাউটার থেকে আর 10 জনও চালাতে পারবেন, কোনো প্রবলেম নেই। ও তখন ধরতে পারবে না। কেবল লাগাবেন, সাথে সাথে সবগুলো ব্যান্ড। না, এখন ওয়াইফাই দিয়ে নিলে সমস্যা হবে না। আচ্ছা, এখন এখানে আর একটা কোশ্চেন থাকতে পারে, স্যার আমার রাউটারও আছে, ঠিক আছে, দেখেন আমার রাউটারও আছে,
ব্রডব্যান্ডের লাইনও ইউজ করি, কোনো প্রবলেম নাই। বাট আমার ল্যাপটপ না, আমার পিসি, তাহলে ওয়াইফাই কেমনে পাবো? এইটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি মাউস ইউজ করি, এরকম ডিভাইস কিনতে পাওয়া যায় 450 থেকে 500 টাকা দাম হয়, ঠিক আছে? এই ওয়াইফাই ডিভাইস পাওয়া যায়, এটা লাগাইলে দেখবেন যে কানেক্ট হয়ে গেছে, ওয়াইফাইয়ের পোর্টে পাওয়া যায়, ঠিক আছে? তো এরকম একটা কিনে নিতে হবে। তার মানে কি লাগাবো, কিন্তু ওয়াইফাই থেকে মানে যে রাউটার থেকে যে পোর্টটা আসে, আমরা তো আমাদের অফিসে যাওয়াতে রাউটার থেকে আয় না, পিসিতে ঢুকলো, পিসিটা ঢুকবে না, পিসিতে ঢুকবে না। তখন হচ্ছে এইটাতে যখন লাগাই দিবেন, এই যে আমার এখানে যখন এখানে পাচ্ছে দেখেন, তখন আপনার এখানে ডিটেক্ট করবে আপনার হচ্ছে কি কি ওয়াইফাইগুলো এখানে কানেক্ট আছে, তখন ওইটাকে কি ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনাকে কানেক্ট করে নিতে হবে। কেবল লাগানো যাবে না। আর মডেম যারা ইউজ করেন না, তাদের কোনো প্রবলেম নাই। স্যার একটা মডেম ইউজ করলাম, যদি আরেকটা ইউজ করি তাহলে সমস্যা হবে? না, সমস্যা নেই। কারণ হচ্ছে বাংলাদেশের যতগুলা টেলিফোন কোম্পানি আছে বা মোবাইল কোম্পানি আছে, এরা এক আইপি ম্যানেজ করতে পারে না, র্যান্ডমলি আইপি চেঞ্জ হয়। আপনি এই মডেল লাগাইছেন, এক আইপি খুলছেন, আবার লাগাইছেন আর এক আইপি পেয়ে গেছে, ঠিক আছে? যার কারণে কোনো প্রবলেম হয় না। কিন্তু এই তিনটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। এখন যদি মনে করেন এই আমার ফাইবার অ্যাকাউন্টে এই হয়েছে, এখানে এসে লগ ইন করেন, ব্যান্ড হয়ে যাবে। বাসায় করা, এখানে লগ ইন করলে ব্যান্ড হবে 100-তে 100, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে। আপনার বাসায় ফাইবার অ্যাকাউন্ট করা কোন আইপিতে? আপনার বাসার আইপিতে। এখানে এসে ইউজ করতেছেন, তো এইখানে যদি আরো 4 জন ইউজ করে থাকে নাই, আমরা তো বিগত ক্লাসগুলোতে করছি না, এই অ্যাকাউন্টটা তৈরি করবো, এই অ্যাকাউন্টটা 2 দিন পর ব্যান্ড হয়ে যাবে। আচ্ছা স্যার, আমি ধরেন আমার বাসায় ওয়াইফাই দ্বারা আমি ইউজ করতেছি, আমার ফ্রেন্ডের বাসায় যে তার ওয়াইফাই ইউজ করে, হ্যাঁ, তাহলে সমস্যা নাই, কিন্তু ইয়া করলে প্রবলেম আছে। আচ্ছা দেখেন, অ্যাকাউন্ট খুলবেন কিভাবে? এখানে কি কি কাজগুলো পাওয়া যায়? গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেক, এখানে ওয়ার্ডপ্রেস, চ্যাটবটস, প্রোগ্রাম অ্যান্ড লটস মোর, এখানে বিজনেস আর ফান অ্যান্ড লাইফস্টাইল। এগুলোর মধ্যে আমরা কাজ পারি না? আমরা তো এখানকার কাজ পারি না? পারি। সো এইটা নিয়ে আমরা কাজ করব। অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা কি? কাজ শিখছেন না? যত সহজ, অ্যাকাউন্ট খোলা তার থেকে 1000 গুণ কঠিন। হ্যাঁ, 1000 গুণ কঠিন, সিরিয়াস। আপনি দেখেন যে কত গুণ কঠিন হয়, কাজের থেকে কত গুণ কঠিন। আমরা মনে করি অ্যাকাউন্ট খুললাম আর কাজ পাবো না, এখানে অনেক অ্যানালাইসিসের ব্যাপার আছে। প্রথমে কি করতে হবে? জয়েন নাওতে ক্লিক করতে হবে। এইখানে একটা ইমেল অ্যাড্রেস চাবে। মাল্টিপুল ইমেল অ্যাড্রেস কার আছে? একাধিক ইমেল অ্যাড্রেস, আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। বলেন, একাধিক ইমেল কারো আছে? আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে অন্য একটা ইমেল থেকে নিচ্ছি, সেটা হচ্ছে টেমমেল। এখান থেকে আপনারা খুলবেন না, আপনারা আপনাদের মেইল ইউজ করবেন। স্যার এই যে একটা মেইল থেকে যে 200টা মেইল করা যায়, ওইটা দিয়ে কি খোলা যাবে? একটা মেইল থেকে 200টা মেইল, হ্যাঁ, লাইভ সার্ভার দিয়ে করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন এইখানে একটা হচ্ছে কি করি, এই যে এইটা মনে করেন আমার কি মেইল, Ctrl+C কপি করলাম। কপি করার পর কি করব? এইখানে এসে পেস্ট করব। এরপর মেইল দিতে হবে প্রথমে, আপনার মেইল। এটা কিন্তু আমি টেম মেইল গেছি, আপনারা টেম মেইল ইউজ করবেন না, কারণ এখানে হিউজ ডলার ইনকাম করতে পারবেন। সো টেম মেইল ইউজ করলে ঝামেলায় পড়ে যাবেন। স্যার আমি একটা রিয়েল মেইল ইউজ করলাম, তারপর যদি আমার আইডিটা মানে নষ্ট হয়ে যায়, তখন আর একটা মেইল খুলে ওই মেইল ইউজ করবেন। মানে ওই মেইল আর কাজই করবে না, ওই মেইল নিবেই না, ওখানে দেখাবে অলরেডি এক্সিস্ট। অ্যাকাউন্ট শেষ। এখন কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর বলতেছে একটা ইউজার নেম চুজ করতে এবং একটা পাসওয়ার্ড। এখন আপনি যদি ইউজ করেন যে শাহরিয়ার নামে একজন মনে করেন অ্যাকাউন্ট খুলছে, তাহলে পাবেন না। মনে করেন আমার নাম মশিউর নামে কি অ্যাকাউন্ট খোলা আছে, তাহলে আপনি পাবেন না। তখন আপনাকে ইউজ করতে হবে কি, মনে করেন লিখলাম এখানে মশিউর না দিয়ে এখানে লিখি কালো 1 2 3, এরকম ইউজ করতে হবে। তখন এটা দেখাচ্ছে কি এটা আছে। এখানে পাসওয়ার্ড ইউজ করতে হবে। পাসওয়ার্ডটা কি? আপার, লোয়ার কেস এবং লেটার তিনটাই থাকতে হবে, ঠিক আছে?
আচ্ছা পাসওয়ার্ডটা দিচ্ছি কালো আমি 1। আচ্ছা এরপর কি করব, জয়েন নাওয়ে ক্লিক করব। জয়েন নাওয়ে ক্লিক করলে দেখেন এই রকম একটা ইন্টারফেস আসবে। কি এখন ইন্টারফেস আসছে না? এখন বলতেছে এইখানে ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা, এখানে একটা মেইল আসছে, এই দেখেন ফাইবার থেকে মেইল আসছে, মেইল আসছে না? এইখানে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করতে হবে। কোথায়? অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আমাদের মেইলটা কই আছে? আপনি তোমাদের মেইলে, জিমেইলে, জিমেইল দিলে জিমেইল, হটমেইল দিলে হটমেইল। এরপর কি করব, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করব। বলতেছে কি অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট। এখন আমার প্রোফাইল এডিট করতে বলতেছে। কি বলতেছে? আমার প্রোফাইল এডিট করতে বলতেছে। তাহলে কি করব, এডিট ইওর প্রোফাইলে ক্লিক করব। তাহলে বলতেছে এখানে ফুল নেম কি হবে, এখানে ফুল নেম, এখানে আমরা দিলাম কালো রহমান। ঠিক আছে, এটা আমার ফুল নেম। এরপর এখানে আছে আমি এটা কিছু করব কিনা। আচ্ছা এরপর যেটা করব সেটা হলো এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করব। ওখানে ইমেল দেওয়া লাগবে স্যার? হ্যাঁ, ইমেল না দিতে হবে ওখানে? এখানে তো ইমেল অটোমেটিক পেয়ে যাবে, আপনি যে ইমেলটা দিয়েছেন অটোমেটিক পেয়ে যাবে। এতটুকু করার পর সেভ চেঞ্জেস করলাম। সেভ চেঞ্জেস করার পর এই যে দেখেন এইখানে কি কে লেখা না, এইখানে ক্লিক করতে হবে। মানে এখানে আপনি যে নামে দিবেন এই নামের প্রথম অক্ষরটা এখানে চলে আসবে। এইখানে আসার পর সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর এই দেখেন এখানে লেখা কি, গো টু মাই প্রোফাইল। এই প্রোফাইলে চলে যাইতে হবে। প্রোফাইলে যাওয়ার পর এখানে ছবি দিতে হবে। ছবি দেওয়ার স্ট্রাকচার আছে। শুধুমাত্র ছবির সানগ্লাস পরে দিবেন হবে না, চুল এরকম খাড়া করে দিছেন হবে না, ঠিক আছে? অথবা খুব গম্ভীর, যে আমি যেরকম থাকি গম্ভীর, এরকম গম্ভীর দিয়ে দিছেন হবে না। ক্লায়েন্ট দেখেই তো ভয় পাবে, কাজ দিবে কি। সূত্র হচ্ছে হাস্যোজ্জ্বল চেহারা হতে হবে। দেখেন আজকে মার্কেট প্লেস দেখাচ্ছি না, এখানে অনেক রুলস আছে, মানতে হয়। হাস্যোজ্জ্বল চেহারা আপনি যদি পারেন 32 পার্টি বা 32টা দাঁত বের করে ছবিতে হাস্যোজ্জ্বল করেন, নো প্রবলেম, বাট ছবির ফেসের মধ্যে হাসি থাকতে হবে। ঠিক আছে, সানগ্লাস ইউজ করা যাবে না এবং ক্লিয়ার হইতে হবে, ক্লিয়ার, আপসাও নেওয়া যাবে না, ক্লিয়ার। এরপর কি করতে হবে, এই ক্যামেরা বাটনে নেওয়ার পর এখানে ক্লিক করলে ছবি নিতে বলবে আমাকে। আচ্ছা এখন এইখান থেকে আমি ছবি হিসাবে এখান থেকে একটা ইউজ করি আপাতত, যদিও আমার কি এটা ব্যান্ড হয়ে যাবে, তো এই জন্য আমি এত আর কি নিচ্ছি না, প্রেশার নিচ্ছি না। কোনটার মধ্যে থাকতে পারে, ব্লু সিতে থাকবে, কোনোটাতেই নাই। আচ্ছা এই থাকার কথা না, নর্থে থাকবে। নর্থ কোথায়? কোথায়? ড্যাশবোর্ডে ছিল। ছবি পাচ্ছি না এখন। আচ্ছা যাই হোক, এইটাই ইউজ করলাম, এটাই আমার হাস্যোজ্জ্বল চেহারা। হ্যাঁ হয়েছে, এই ছবিটা এখন কি হাস্যোজ্জ্বল হয়ে গেছে। এরপর হোয়াটস ইউর স্টোরি ইন ইউর লাইন, এখানে লাইনে লিখতে হবে আপনি কি, আপনি কি। এখন এখানে লিখতে পারেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ডেভেলপার। এখানে লিখলেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, হতে পারে আপনি এখানে লিখছেন ওয়েব ডিজাইনার, হতে পারে ওয়েব অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে, হতে পারে সফটওয়্যার ডেভেলপার। এক কথা এখানে আপনার কি টাইটেল ডেজিগনেশন হবে যে আপনি কি, বুঝতে পারছি? কারণ আপনার মতো এখানে আপনি লিখতে পারেন আমি কিছু পারি না, এটাও আপনার ডেজিগনেশন, যা লিখবেন তাই শো করবে। এরপর কি করতে হবে, আপডেট বাটনে ক্লিক করতে হবে। আমি এখানে আপডেট করলাম,
এরপরে বলতেছে ডেসক্রিপশন, আমার ডেসক্রিপশন, আমি কি কি পারি পারি না, এটার ডেসক্রিপশন। তো এটা ডেসক্রিপশন দেখার জন্য কি করব, আমি প্রথমে ফাইবারে চলে যাব। ফাইবারে আসার পর এটা ক্লোজ করে দেই। ফাইবারে আসার পর দেখেন, আমি যদি এইটাতে ক্লিক করি, ক্লিক করার পর এর নাম কি, মেউবা। আচ্ছা, এখানে আসার পর দেখেন ডেসক্রিপশনে কি লিখছে, হাই মাই নেম ইজ অমুক, ফর্ম অমুক থেকে, আই অ্যাম ডিজিটাল আর্টিস্ট, আই হ্যাভ টু, এই সেই ইত্যাদি লিখছে, ভক্কর চক্কর আর কি। তো এরপরে নতুন আর একটাতে যান, যে উনি কী লিখছে। আপনাকে যে কাজটা করতে হবে দেখেন, আপনাকে এইখান থেকে এই একটা, এই একটা, এই একটা, মানে 6-7টা না, আপনাকে 10 থেকে 15টা আপনাকে এখান থেকে খুঁজে নিতে হবে যে আসলে কে কিভাবে লিখছে, বুঝতে পারছি। এরপর আপনাকে কম্বাইন করে একটা লিখতে হবে। পিসি ইন্নানিল্লাহ বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার কত ধকল শুনে ধগলের তো কিছুই না। হুম, আমার বাসার আমি হচ্ছে সব সময় হলো দুইটা স্ক্রিন ইউজ করি, ল্যাপটপের সাথে দুইটা স্ক্রিন থাকে, লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা। এটাকে বাড়ানো যায়, দেখছেন আপনারা কখনো ডুয়েল স্ক্রিন ইউজ করে? ওই কেবল যদি এখানে লাগাই বাড়বে। তো বাম পাশে থাকে একটা, মাঝখানে একটা, এখানে একটা, এই সাইডে একটা উইন্ডো, এই সাইডে এখানে একটা, এখানে আর একটা উইন্ডো। যেমন এই যে এখানে আমার কিন্তু 2 উইন্ডো আছে, এই যে এখানে একটা, এখানে একটা, 2টা উইন্ডো। তো এখানে একটা উইন্ডো, এখানে একটা উইন্ডো, এখানে একটা উইন্ডো, 3 উইন্ডো তো সমানে কাজ করি, ঠিক আছে। আবার কখনো কখনো দেখা যায় যে না, 3 পিসি একসাথে মাউস নিয়ে কাজ করতেছে, 3টা, কখনো এটা নিচ্ছে, কখনো এটা নিচ্ছি, বাম আর ডান হাত 2 হাতে কাজ করতে পারি। আসলে এটা হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, যদি আপনার ক্লায়েন্ট প্রেশার দেয়, কিচ্ছু করার নেই। আচ্ছা, আমরা এইটাকে দেখব যে এর ভিতরে কি আছে। পরে এখানে যাব, সবচেয়ে মজার যেটা জিনিস, ফাইবারে কপি পেস্ট হয় না, কি বুঝছেন? হ্যাঁ, মজার জিনিস, কপি পেস্ট হয় না। কেউ আমার ছবি দেখতে হবে, আমি ওটা করতে না না, কপি করতে পারবেন না তা না, কপি করতে পারবেন। কপি, হ্যাঁ, স্ক্রিনশট নেওয়া যায়, কপি করতে পারবেন। কপি করার পর মনে করেন আপনি আমারটা কপি করছেন, আমি যদি রিপোর্ট করি আপনার অ্যাকাউন্ট নাই, ঠিক আছে। যখন দেখবে আপনারটা খুব বেশি সেল হচ্ছে, রিপোর্ট করবে, কিন্তু হিংসা আমি করি না আমরা। যদি কপি করেন কন্টেন্ট, রিপোর্ট করা মাত্রই উইদাউট নোটিশ ব্যান করে দিবে। এটা হলো সবচেয়ে বাজে জিনিস এই ফাইবারের। ফ্যাক্টভাবে করবে কেমনে? আপনার তো প্রমাণ চাবে, ডকুমেন্ট ছাড়া হচ্ছে বা ব্যান করে দিবে আপনাকে। আপনি রিপোর্ট করার সময় অবশ্যই তো আপনাকে ডকুমেন্ট দিতে হবে, কি কপি করছে, কি জন্য করছে, আর কবে করছে সেটাও তো দেখা যায়। ওরা ওখান থেকে, ওটা থেকে দেখতে পারে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে হচ্ছে এরকম লেখা। আচ্ছা, আমি এই জিনিসটাকে কপি করা বলতে বুঝাচ্ছি, এখানে সেম টু সেম কপি করছি না, কন্ট্রোল কপি, কপি করে এখানে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে এসে কি করতেছি, এই যে সেম টু সেম পেস্ট করলাম। তাহলে আপনাকে কি করবে, ও যদি বলে যে আমার সম্পূর্ণ ডিসক্রিপশনটুকু নিয়ে এসে এখানে দিছে, তাহলে কি ব্যান্ড। কপিটা ধরে কিভাবে, কপিটা ধরে কিভাবে? কপি ধরার সিস্টেম হচ্ছে 1 2 3, 3টা ওয়ার্ড যদি সেম থাকে তাহলে কপি ধরবে। চেঞ্জ করলে হবে না, চেঞ্জ করলে ধরবে না। এখন আপনি ড্রটা সামনে লাগাইলেন, আইটা পরে লাগাইলেন, কিউটা আবার সামনে লাগাইলেন, সমস্যা নাই, কপি ধরবে না, বাট অর্থটা ঠিক রাখতে হবে, বুঝছেন? অর্থ ঠিক রাখতে হবে না। আপনি চেঞ্জ করে দিলেন, বাট এই প্রথমটা মানে 3 নাম্বারটা 1 নাম্বারে, 1 নাম্বারটা 2 নাম্বারে চেঞ্জ করে দিলেন,
বাট অর্থ তো ঠিক রাখতে হবে, তখন কি করবেন? এখন এমনভাবে বসাইলেন দেখে উদ্ভট হচ্ছে, অর্থ হচ্ছে, তখন কি করবে? ক্লায়েন্ট ভয়ে শেষ। সো এইভাবে কি করবেন, আপনার নিজের সম্পর্কে এখানে লিখতে হবে। আমি লিখে দিচ্ছি না, কারণ হচ্ছে আমি এইখানে যে জিনিসটা লিখে দিব সেই জিনিসটা আপনার বাসায় যে লিখবেন, যার কারণে আমি লিখতেছি না। হ্যাঁ, এক্সাম্পল দিলাম তো, যে এখানে লেখা কি, আই অ্যাম অমুক, আমি এইটা কাজ করি। আচ্ছা, এখানে এক কাজ করি, ওয়ার্ডপ্রেসে যাই, তাহলে হচ্ছে সবচেয়ে সুবিধা হবে, আপনারা বুঝতে পারবেন ওনারা কিভাবে লিখছে। এইখানে যে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলাম, আচ্ছা এইখানে অনেক কিছু আছে, যে উনি হচ্ছে এটা করে ওটা করে ইত্যাদি ইত্যাদি বহুত কিছু করে। মনে করেন ইনি এইটা করে লেভেল 2 সেলার, আসলে উনি অলরেডি কি 1K প্লাস রিভিউ পাইছে, মানে কি 1000-এর বেশি রিভিউ। তো 1000, এখন 7টা অর্ডার রানিং, কয়টা 7টা প্রসেসিংয়ে আছে। প্রাইস কত এর? 25 মিনিমাম, 5 মিনিমাম। যদি 5 করে হয় তাহলে 1000-এ কত হবে? 5000। তো $5 কি ওয়ার্ডপ্রেসে কাজ করবে? হ্যাঁ, মিনিমাম 165 বা 100 বা 265 বা 300 এরকম কাছাকাছি। তাহলে বোঝেন কতগুলো ইনকাম করছে, বুঝতে পারছি? সববারে স্টার্টিং পাস। আচ্ছা, এখন এইখানে দেখি উনি কি লিখছে। উনি কিন্তু বেশি কিছু লেখে নাই, ওনার দেখেন স্টেপ ফোকাস, এক্সাইটেড অ্যান্ড এই সেই ইত্যাদি ইত্যাদি লিখছে। আপনারাও বললাম না ওয়ার্ডপ্রেস ডেভেলপার এটা লিখলে হয়। ডেভেলপিং ইজ মাই প্যাশন, আই অ্যাম অমুক সমুক ইত্যাদি। এই যে সিএমএস নিয়ে কাজ করে, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, 4 ইয়ার এক্সপিরিয়েন্স আছে, এগুলো আপনাকে কি করতে হবে? লিখতে হবে। উনি 18 ঘন্টা আগে একটা ডেলিভারি দিছে, 1 দিন আগে একটা দিছে, 2 দিন আগে দিছে, 3 দিন আগে ডেলিভারি দিছে, 4 দিন আগে দিছে, 4 দিন আগে আরও একটা দিছে, 5 দিন আগে আরও একটা দিছে। তার মানে কি ওনার জব কন্টিনিউ। বুঝতে পারছি? আচ্ছা, পার্মানেন্ট হয়ে গেছে। আচ্ছা, আর একটা জিনিস দেখাচ্ছি, অমিত 2906 মেবি। হ্যাঁ, না, আচ্ছা মনে পড়তেছে না। নাই, ওরও এরকম আছে র্যান্ডম, প্রতিদিন 1-2টা করে অর্ডার আসে। আচ্ছা, যাই হোক, এইখানে কি করতে হবে, আপনার এইটা বসাইতে হবে। আপনি আপনার নিজের মতো করে লিখতে পারেন যে আই অ্যাম প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আই হ্যাভ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আই বিল্ড 100+ ওয়েবসাইট ইত্যাদি ইত্যাদি। আপনি নিজের মতো করে লিখবেন, বাট কি আকর্ষণ করার মতো। আপনারা 8-10টা দেখে নেবেন, দেখে নিয়ে ওইভাবে এডিট করে কি করবেন, এই কন্টেন্টটুকু আমি কি করলাম, কপি করে এখানে এসে কি করলাম, পেস্ট করে আপডেট বাটনে ক্লিক করলাম। আমি যদি রিপোর্ট খাই, আমার অ্যাকাউন্টটা উইদাউট নোটিশে ব্যান করবে। অন্যান্য মার্কেট প্লেসে ব্যান হওয়ার আগে নোটিশ দেয়, বাট ফাইবার উইদাউট নোটিশ ব্যান করে। আপনার যদি এখানে $50,000 থাকে, লাভ নাই, আপনি ব্যান্ড। হ্যাঁ, গচ্ছা না, 90 দিন পরে তোলা যায়। আচ্ছা, এরপর এখানে কি ল্যাঙ্গুয়েজ, আপনি কি ল্যাঙ্গুয়েজ পারেন। যেমন আমি ইংলিশ পারি, আর কিছু পারি না। আপনারা কি পারেন? হিন্দি পারেন। আমি যেমন হিন্দি বুঝতে পারি, বাট বলতে পারি না। আমার ইন্ডিয়া গেলে কষ্ট হয়। আমি হিন্দি বুঝি, যা বলতেছে সব বুঝি, বাট বলতে পারি না, একটুকু বলতে পারি না, একটুকু না। ঠিক আছে, এখন আমার ওই যে গেলে কথা বলতে হয়, না হলে হচ্ছে সাথে একজন ওই যে যাদের বাসায় যে উঠতে হয়, ওরা হচ্ছে কথা বলে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাচ্ছেন, সমস্যা নাই। এইখানে যাওয়ার পর কি করবেন, এখানে আপনার ল্যাঙ্গুয়েজের নাম লিখবেন। কি চাচ্ছেন? বাংলা লেখেন, BANG, বেঙ্গলি, BE, এই যে বেঙ্গলি। এখন এইটা কি রকম পারেন
সেই লেভেলটা এখানে আছে। হ্যাঁ সেটাও আছে। বেসিক মানে একেবারে খারাপ, কনভারসেশন মানে মোটামুটি হচ্ছে কি কমিউনিকেশন করতে পারি, ফ্লুয়েন্ট মানে কি মোটামুটি ভালো, নেটিভ মানে একদম সেই। তো আপনি যেটা পারেন, আমরা বাংলা কি পারি, নেটিভ, তাই না? সমস্যা নেই, যদি বলা যায় এক বকো একদম গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিতে হবে। আচ্ছা এরপরে কি করব, অ্যাড। এখন কেউ আরবিও পারেন না, তো আরবি ওখানে লেখার অ্যারাবিক লিখতে হবে, লেখার পর আপনি যেটা পারেন সেটা লিখতে হবে। আচ্ছা এখানে 2-3টার বেশি না দেওয়াই ভালো। এরপর এইটাকে আপনাকে ফেসবুকের সাথে লিঙ্ক করাইতে হবে। কি করতে হবে, ফেসবুকের সাথে লিঙ্ক করাইতে হবে। এখন দেখেন ফেসবুকের এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর হ্যাঁ আপনার যদি নষ্ট হয়ে যায় তাহলে কি ফেসবুকে এডিট করব? আচ্ছা আমাকে দিবে না, কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ করা আছে। এখন কথা হলো স্যার আমি তো যেটা করছিলাম, কি লেখা, উই হ্যাড টু রিমুভ ইউর প্রোফাইল ইমেজ বিকজ এই সেই ইত্যাদি ইত্যাদি। আমরা এখানে অ্যাড করছিলাম, মনে আছে? কি করলো, বুঝাইতে পারছি? তাহলে বোঝেন কাজ শিখা এক জিনিস আর মার্কেট প্লেস আর এক জিনিস, দুইটা আসমান জমিন তফাৎ। সমস্যা নাই, এটা হচ্ছে আমরা করে নিচ্ছি। আচ্ছা দেখেন ফেসবুকে যেটা করবেন, মনে করেন ফেসবুক খোলা আপনার এক মেইল দিয়া, ওই মেইলের অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে, ওই মেইলের অ্যাকাউন্ট কী হয়েছে, ব্যান্ড হয়ে গেছে, আর একটা অ্যাকাউন্ট খুলছেন, দ্যাট টাইম কী করণীয় আছে? এটার জন্য যেটা করতে হবে, আপনাকে এই সেটিংয়ে যাইতে হবে। কোথায়, সেটিং থেকে আপনার এখানে দেখেন অ্যাপস লেখা, এই অ্যাপসের মধ্যে দেখবেন ফাইবার আছে। স্যার উপরে ছিল, নিচে এই যে ফাইবার আছে, এটাকে রিমুভ করে দিবেন। প্রথমে কি করতে হবে, এটাকে রিমুভ করতে হবে। দ্বিতীয় কাজ যেটা থাকবে, এইখান থেকে দেখেন হচ্ছে জেনারেলে যান, এরপরে দেখেন কি কন্ট্যাক্ট, এইখানে না প্রাইমারি, এইখানে আপনাকে এডিট করতে হবে। এডিট করে দেখেন আমার কয়টা আছে, কারণ প্রথমে আমার অ্যাকাউন্ট ছিল এইটাতে, এটা ব্যান্ড, পরে অ্যাকাউন্ট ছিল এইটাতে, এটাও ব্যান্ড, এখন অ্যাকাউন্ট আছে এইটাতে। সো যেই কয়টা দরকার আমি এখানে অ্যাড করি, করার পর যেইটা কি আমার কি এখন কারেন্ট অ্যাকাউন্ট চলে, ওইটাকে প্রাইমারি করে সেভ চেঞ্জেস করে দিই, তাহলে কি আবার এই অ্যাপ্লাই করলে আবার অ্যাড হয়ে যায়। বুঝতে পারছি? সো টেনশনের কিছু নাই, ফেসবুক অ্যাড করা যাবে না? এইখানে আসার পর শুধু অ্যাড করে নেবেন, তাহলেই হচ্ছে। এখন ফেসবুক লগ ইন এটা দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায়, তিনটা দিয়ে লগ ইন করা যাবে। হ্যাঁ যতগুলো এখানে হচ্ছে কন্ট্যাক্ট থাকবে সবগুলো দিয়ে লগ ইন করা যাবে, পাসওয়ার্ড একটাই। ইউজার নেম হিসাবে আমার এটাও কাজ করে, এটাও কাজ করে, এটাও কাজ করে, এটাও কাজ করে। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা এইভাবে হচ্ছে আপনারা এখানে অ্যাড করে নেবেন। অবশ্যই আপনাকে ফেসবুক, গুগল, ড্রিভিল, স্ট্যাক ওভারফ্লো, লিঙ্কডইন, হ্যাঁ এই জিনিসটা না থাকতে পারে, বাট এই কয়টা থাকতে হবে, এই কয়টাকে লিঙ্ক করাই নেবেন। তিন নাম্বারটা ড্রিবল বলেন স্যার। এটা একটা সোশ্যাল হচ্ছে সাইট, এটাতে সমস্যা নেই, ফেসবুক দিয়ে হচ্ছে লগ ইন করা যায়। এখানে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে অটোমেটিক ফেসবুক দিয়ে। ফেসবুক আপনার ট্যাবে ওপেন থাকতে হবে, তাহলে হয়ে যাবে। এরপরে আসেন স্কিলে, আপনার কি কি স্কিল আছে। এখন স্কিলের জন্য কি করতে হবে, অ্যাড নিউ। এখন আমরা জানি HTML, দেখেন HTML5 লেটেস্ট ভার্সনটাই রাখবো। এখন এক্সপিরিয়েন্স লেভেল কি, এটাতে আমি এক্সপার্ট, অ্যাড। আর একটা করতে হবে, নাম কি, CSS3, এটাতেও আমি এক্সপার্ট। এরপর কি আছে আমার, ওয়ার্ডপ্রেস, আমি এটাতেও এক্সপার্ট। ওয়ার্ডপ্রেস বসাইছি, হ্যাঁ বসাইছি। এরপর কি করতে পারি, জাভা স্ক্রিপ্ট, এই যে জাভা স্ক্রিপ্ট, এইখানে আমি ইন্টারমিডিয়েট, আমি এটা অ্যাডভান্স জানি না। সো কি অ্যাড এর, হ্যাঁ
বুঝি না। না না, ইন্টারমিডিয়েট বলতে হচ্ছে মিডিয়াম। মানে ওই এইচএসসি লেখা একদম। না না, এসএসসি থাকলে তো লিখবেন। আচ্ছা আচ্ছা, এখানে পিএসপি এক্সপার্ট লেভেল দেখেন, বিগিনার আছে, ইন্টারমিডিয়েট আছে, এক্সপার্ট আছে। ইন্টারমিডিয়েটকে বলা হয় মধ্যম। মধ্যম বুঝেন, যে মোটামুটি। চিকন চিকন আছে, চিকন চিকন নাই, মোটামুটি আছে। এইখান থেকে এক্সপার্ট হলে এক্সপার্ট লিখবেন, ইন্টারমিডিয়েট হলে ইন্টারমিডিয়েট লিখবেন। আর বিগিনার মানে কি, আপনি শিখতেছেন, ঠিক আছে, তাহলে বিগিনার। আর সবগুলো যদি বিগিনার দেন জব পাবেন। মাঝে মধ্যে দুই একটা মিশা কথা বলতে হয়, বুঝতে পারছি। তো আমি এখানে মনে করেন পিএসপিতে এক্সপার্ট লিখে অ্যাড করলাম। আপনি এখানে যতগুলো দরকার হয় আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। ডিলিট করার দরকার হলে কি, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এবার আসেন এডুকেশনে, আপনার শিক্ষাগত যোগ্যতা। এখানে কি করবেন, অ্যাড নিউ। এখানে কান্ট্রি চুজ করতে হবে বাংলাদেশ। কি চুজ করব, বাংলাদেশ। ইউনিভার্সিটি আর কলেজ নেম, এখানে কিছু কিছু ইউনিভার্সিটির নাম আছে আর বাকিগুলোর নাই, না থাকলে নাই। এখন আমি লিখলাম নর্দার্ন, NORTHERN, নর্দার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এটা দেওয়া আছে। বাট আপনি পড়ছেন NS কলেজে, তাহলে কি দিবেন, ন্যাশনাল ইউনিভার্সিটি। তখন এখানে আছে ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। বুঝতে পারছি। এরপর কি করবেন, টাইটেল। আপনি কি করছেন, বিএসসি। হ্যাঁ, বিএসসি করলে ডিগ্রি কি হবে, বিএসসি। আমি এখানে লিখলাম টেক্সটাইল, আমার টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড কিন্তু, ঠিক আছে। বিএসসি ইন টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড, গ্রাজুয়েশন কমপ্লিট করছেন কবে, ঠিক আছে, সমস্যা নাই, এগুলা ভেরি করে না। আপনি যা খুশি তাই এখানে দিতে পারেন। এখানে কি করলেন, এটাকে অ্যাড করলেন। ফেসবুকে বন্ধ করে। হ্যাঁ হ্যাঁ ফেসবুকে দেওয়া প্রোফাইল তৈরি করবে। হ্যাঁ হ্যাঁ, এখানে কি করবেন, বাকি আরও অ্যাড নিউ করে আপনারা এখানে কি করবেন, আরও কয়েকটা বসায় নেবেন। বসানো যাবে না, বসানো যাবে। আপনারা এইখানে পড়তেছেন, এখানে সবসময় হাইলাইট করতে হবে আপনাকে যেটা, সেটা হচ্ছে কম্পিউটারে আপনার স্কিল আছে। যেমন এখানে কোর্স করতেছেন, এলইডিপিতে কোর্স করছেন, সেগুলো কি করবেন, এখানে বসায় দিবেন। বুঝতে পারছি। আচ্ছা, সার্টিফিকেশনে আসেন। এটা কি, সার্টিফিকেশন অফ অ্যাওয়ার্ড। এখানে বলতে যাচ্ছে আপনি কি কি সার্টিফিকেটগুলো পাইছেন, ঠিক আছে। এখন এখানে হতে পারে হচ্ছে লিখতে পারেন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, হতে পারে কি অনার্স, হতে পারে মাস্টার্স। এখন এখানে লিখলাম মাস্টার্স, লিখলাম সার্টিফিকেট ফর অ্যাওয়ার্ড। এইখানে কি লিখতে পারেন, যে এক্সাম্পল দেওয়া আছে অ্যাডোব, আমি এখানে দিলাম হচ্ছে আপনার কম্পিউটার। আমি কম্পিউটারে মাস্টার্স করছি কবে, 2014-তে, ঠিক আছে। কি করব, অ্যাড করব, হয়েছে অ্যাড, মাস্টার্স কম্পিউটার 2014। তো এইভাবে আপনারা কি অ্যাড করে নেবেন। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ফেক হলেও কোনো প্রবলেম নাই, কি ফেক হলেও প্রবলেম নাই, কারণ এটা আপনাকে ভেরিফাই করতে যাবে না আপনার কোয়ালিফিকেশনটা কি, আপনার স্কিলে বলে দিবে। যখন ক্লায়েন্ট জব দিবে, করতে না পারলে আপনার এটা কোনো যোগ্যতাই নেই। বুঝতে পারছি। যত কিছুই লেখেন আর যত টাইটেলে যোগ করেন, আমরা মাঝে মধ্যে হস করে এসে কি লিখি, আলহাস। তারপর দেখবেন যেগুলো হচ্ছে মাওলানা আছে, আল্লামা অমুক সমুক ইত্যাদি তমুক 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 লেখে, এত বড় একটা নাম লেখে, দেখছেন। আমি মাঝে মধ্যে দেখছি ব্যানার যখন করে পোলাপান আমার, তখন দেখি যে এত বড় টাইটেল, ও পড়তে পড়তেই মনে করেন দাঁতটা ভেঙে যায়, ঠিক আছে। তো সমস্যা নাই, এরকম আপনারা লিখে নিতে পারেন। এটা হলো প্রাইমারি স্টেপ। এটা কি ছিল, প্রাইমারি স্টেপ। বাট এখানে অবশ্যই হাস্যোজ্জ্বল চেহারা সহ ছবি দিতে হবে, আদারওয়াইজ আপনার ছবিটা ডিলিট করে দিবেন। এই যে রিমুভ করে দিলে তো, উইন্ডোজে ছবি দিলাম না, কি করলো, রাখছে, রাখিনি। এটা সম্পূর্ণ রবোটে চলে, একে ফাঁকি দেওয়া খুব টাফ। আপনি 10 বছর পরে যেটা করবেন ওটা এখনই চিন্তা করে রাখছে ওরা, ঠিক আছে। এফডিসিতে একটা পিকচার আছে তো, হ্যাঁ এফডিসিতে একটা পিকচার আছে তো, এফডিসি এফডিসিতে না থাক পিকচার দিয়ে দিলাম তো, আপনারা ওইভাবে অ্যাড করে নেবেন, তাহলে হয়ে গেল। এটা হলো আপনার কি প্রথম কাজ, প্রাইমারি স্টেপ সবার। এরপরে আসেন সবচেয়ে পেইনফুল কাজে। তাহলে এবার এটা কি ধরে কি? নিউ
এটা হ্যাঁ, এটাতেই যাব। এখন দেখেন আপনার এইরকম প্রথমে এরকম আসবে, আপনার এটা কমপ্লিট। এখন বায়ার, ভিউ অ্যাজ বায়ার, বায়ার আমাকে এইভাবে দেখবে। এখানে আমার গিগ থাকলে গিগ দেখা যাবে, না থাকলে নাই, ঠিক আছে? বুঝাচ্ছি, ওয়েট করেন। এরপরে এইদিকে কি, এইদিকে আমার হলো যেগুলো ডিসক্রিপশন আছে, ছবি টবি, আমার কি স্কিল টিস্কিল যেগুলো আছে সেগুলো কি করবে, এখান থেকে দেখতে পারবে। এখন আমরা চলে যাব এখান থেকে কোথায়, একটু ব্যাগে আসি, ভিউ অ্যাজ বায়ার মোড। আচ্ছা, ভিউ অ্যাজ সেলার মোডে চলে যাই। সেলার মোডে গেলাম। সেলার মোডে যাওয়ার পর আমাকে যেটা করতে হবে, আপনারা এইখানে ক্রিয়েট এ নিউ গিগ। গিগ বলতে বোঝাচ্ছে এখানে প্রোডাক্ট। গিগ বলতে কি বোঝায়? প্রোডাক্ট। যেমন মনে করেন এই যে এটা আর একটা প্রোডাক্ট। এখানে প্রোডাক্টের নাম কি? আই উইল ক্রিয়েট, ফিক্স, কাস্টমাইজ ইওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এটা কি? ওর একটা বান্ডেল, $5 কাজ। সেটা কি করতেছে? আই উইল ক্রিয়েট মানে আমি তৈরি করি, ফিক্স বা ঠিক করি, কাস্টমাইজও করে ইওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখন এর ভিতরে যাওয়ার পর এটাকে বলা হচ্ছে টাইটেল। এটাকে কি বলা হচ্ছে? টাইটেল। টাইটেল দেখেই তো বুঝবে মানুষ, তাই না? আচ্ছা, এরপরে আসেন, এটার মধ্যে যখন যাচ্ছেন তখন এটাকে বলা হচ্ছে গিগ ইমেজ, মানে প্রোডাক্টের ইমেজ, ঠিক আছে? নিচে অনেকগুলো প্রোডাক্টের ইমেজ, এখানে লেখা আছে অ্যাবাউট দিস গিগ, এখানে ডিসক্রিপশন লেখা, এখানে কি ডেসক্রিপশন। রিড মোরে ক্লিক করেন, এখানে অনেক কিছু দেওয়া আছে। ডিসক্রিপশন মানে কেউ আপনার প্রোডাক্টটা দেখে এবং পরে যাতে কিনে। আমার প্রোডাক্টের টাইটেল কি? যে হ্যাঁ, আকর্ষণীয় অফার, 10 টাকায় Core i7 একটা ল্যাপটপ দেওয়া হচ্ছে, এটা আমার কি টাইটেল। ডিসক্রিপশনে কি কি লেখা থাকবে? প্রসেসরটা কাজ করে না, ঠিক আছে, হার্ড ডিস্কটা নষ্ট। আচ্ছা হ্যাঁ, তো Core i7 10 টাকা পাচ্ছেন, তাহলে তাই হবে না? সিডি-রম কাজ করে না, আপনার কি ল্যাপটপের স্ক্রিন দেখা যায় না, কিবোর্ডে কখনো টাইপ করতে পারবেন না, এইটা কি আপনার ডেসক্রিপশন। এইটা দেখে মানুষ কি করবে? কিনবে কি কিনবে না। আর এই যে এইটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার প্রাইস এবং বান্ডেল। এখানে বলা যেতে পারে বান্ডেল। যেমন আমি 10 টাকায় একটা ল্যাপটপ দিব, 30 টাকায় 3টা দিব, 90 টাকায় কি 10টা দিব, এটা আমার বান্ডেল। বুঝতে পারছি? আমরা কিছু মাঝে মধ্যে দেখি না যে প্যাকেজ থাকে, প্রো প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ। যারা হচ্ছে কি করছেন, ডেস্টিনি করছেন, MLM করছেন, এরা জানেন সিলভার প্যাকেজ থাকে, গোল্ডেন প্যাকেজ থাকে, বা কার্ডেও লেখা আছে দেখবেন সিলভার প্যাকেজ, গোল্ডেন প্যাকেজ, এরকম প্লাটিনাম অনেক কিছু থাকে। আচ্ছা, ওটা বাদে দিলাম। বাদ দেওয়ার পর আসেন গ্রামীণ ফোনের কথা। আপনাদের স্টার সাবস্ক্রাইবার অনেকে আছেন না? সিলভার, গোল্ডেন, প্লাটিনাম আছেন না? এক একজনের এক এক রকম সুবিধা। যারা গার্লফ্রেন্ডের সাথে বেশি কথা বলেন এদের হওয়ার মানে পসিবিলিটি 90% থাকে আর কি। 3 মাসে 1700 টাকা খরচ করলে হচ্ছে স্টার সাবস্ক্রাইবার দেয়। এটার জন্য একটা কার্ড দেয়, আপনি বিভিন্ন জায়গায় অফারে হচ্ছে কি করতে পারবেন, 10% লেস, 20% লেস, এরকম। আর যেখানে যেখানে দেয় এখানে যাওয়ার ক্ষমতাই নেই। বুঝতে পারছি? আচ্ছা, এখন মনে করেন দিছে একটা এসি কিনতে হবে, আমাকে অফার দিচ্ছে মনে করেন, বা শারিয়ারকে একটা অফার দিচ্ছে এসিতে 20% লেস, ওই এসিটা কিনতে পারবে? এইটাই ওরা প্ল্যানটা এইভাবেই সাজায়, ঠিক আছে? অফার ঠিকই দিচ্ছে, মানে হয়তো বা 2, 4, 6 জন বা 10 জন কিনতে পারে, বাকিগুলো কিনতে পারে না। বাট মানুষকে ইমপ্রেশন করায় যে না, আমরা আসলে সত্যি অফার দিচ্ছি, অনেক প্রোডাক্ট বিক্রি করতেছি। মাঝে মধ্যে দেখবেন মানুষ আংটি পরে, এইখানে কি থাকে, পাথর থাকে, এগুলার অ্যাডভার্টাইজ করে কেটা দেখছেন টিভিতে? টিনা খান নামে একজন হচ্ছে কি করতো, আপনার এই আংটির অ্যাডভার্টাইজ করতো। বাট
ওনাকে যখন লাইফে কোনো জায়গায় জিজ্ঞাসা করা হয়েছিল আংটি সুফল কি, বা আমাকে টাকা দিছে বিধায় আমি অ্যাডটা করে দিছি, আদারওয়াইজ কোনো সুফল নেই। বুঝতে পারছি? তো এইটা হলো সেম টু সেম। আমরা এটাকে দেখবো যে এটা কীভাবে বানায়। এটা বানানোর জন্য দেখেন, আপনাকে আই উইল এটা কখনোই চেঞ্জ করতে পারবেন না। আই উইল কখনো কি চেঞ্জ হবে না, বাকি এতটুকু, হ্যাঁ আই উইল তারপর থেকে এই পর্যন্ত চেঞ্জ হবে, বাট ম্যাক্সিমাম লেখা যাবে 80টা ক্যারেক্টার। 80টার বেশি হইলে লেখা যাবে না। 80টা ক্যারেক্টার যেমন হতে পারে আই উইল ক্রিয়েট PSD টু HTML টেমপ্লেট। ঠিক আছে, এটা কি এখানে বলতেছে জাস্ট পারফেক্ট। আই উইল ক্রিয়েট PSD টু HTML টেমপ্লেট। আমি কি করতে পারি, PHP থেকে একটা HTML টেমপ্লেট তৈরি করতে পারি। এটা হচ্ছে আমার টাইটেল বা অফারের টাইটেল। এখন এইখানে দেখেন আপনাদের মাঝে মধ্যে যেটা হবে, এইখানে সব কিছুই দিছেন, এখানে যত কিছু প্রসেসিং আছে সব কিছু ক্লিক করার পর অন্য পেজে যাচ্ছে না। যখন দেখেন আপনি এখানে কমা দিছেন, কি কমা দিছেন, এইখান থেকে দেখেন সিলেক্ট এ ক্যাটাগরি, ক্যাটাগরি হিসাবে আপনারা চুজ করবেন হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টেক, মানে টেকনোলজি। ঠিক আছে, সিলেক্ট সাব ক্যাটাগরি। এইখান থেকে আবার সাব ক্যাটাগরি আছে, আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করতেছেন, ওয়েব বিল্ডার না CMS, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, সো কী করবো, ওয়ার্ডপ্রেসে দিব। এরপর বলা আছে সার্ভিস টাইপ, কী রকমের সার্ভিস দিবেন। সার্ভিসটা দিব হচ্ছে এখানে যাওয়ার পর ফুল ওয়েবসাইট ক্রিয়েশন না কাস্টমাইজেশন, নাকি বাগ ফিক্স, নাকি ল্যান্ডিং পেজ। ঠিক আছে, তো যেহেতু আমরা টেমপ্লেট বানাচ্ছি সেহেতু ফুল ওয়েবসাইট ক্রিয়েশনে হবে। এইখানে গিগ মেটা ডাটা আছে, মানে আপনি এর সাথে কি কি প্লাগ ইনের সাপোর্ট দিবেন। এইখান থেকে সবগুলো চুজ করলেও কোনো প্রবলেম নাই, সবগুলাই আপনারা পারবেন। এগুলো সবগুলা প্লাগ ইন, একটা করে প্লাগ ইন ইনস্টল করলেই শেষ। অ্যাড প্লাগ ইনে যাবেন, ইনস্টল করবেন, দ্যাট টাইম কী হয়ে যাবে, সব কিছুই দিছেন। সার্চ ট্যাগ মানে হচ্ছে কোনো বায়ার, এই যে এইখানে যদি আমি যাওয়ার পর এখানে নতুন একটা ট্যাব খুলি, এইখানে লিখলাম SEO, লেখার পর কি করলাম, ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর দেখেন নিচে এটা আসছে না, অনেকগুলো আসছে না, এটাকে বলা হচ্ছে কি কিওয়ার্ড বা ট্যাগ। আপনি যখন এর ভিতরে যাচ্ছেন, নিচের দিকে আসেন, দেখেন আপনার এটাকে সার্চে আনছে কেন, কারণ এইখানের মধ্যে SEO লেখাটা ছিল। আচ্ছা, আরো অনেকগুলো কিন্তু আছে, এর উপরে আসলে কে এটা সবচেয়ে বেশি সেল হয়েছে এবং হচ্ছে আর মার্কেটিং করে র্যাঙ্কিংয়ে আসছে অনেক আগে, এই কারণে আসছে। হ্যাঁ নিচে থাকবে। এখন এখানে দেখেন, এখানে SEO লেখছে, ব্যাপার আছে, সব কিছুই বুঝাচ্ছি। দেখেন এখানে কি লিখলাম, এইখানে আমাকে কিওয়ার্ডগুলো লিখতে হবে, আমি কি কি কিওয়ার্ডে আমাকে ক্লায়েন্ট আমাকে খুঁজে পাবে। এখন এইখানে দেখেন, এইখানে ইউজ করা যাবে আপ টু 5 টার্মস, মানে 5টার বেশি লেখা যাবে না। সো আমি এখানে লিখলাম ওয়ার্ডপ্রেস, কমা দিলে এটা হয়ে যাবে। এখন এখানে লিখলাম PSD টু HTML, এরপরে কি দিব, কমা। এখন লেখেন ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট, লেখেন ওয়েব আচ্ছা ওয়েব ডিজাইনার্স লেখেন। এরপর কি লিখতে পারেন, মনে করেন আপনি SEO লিখবেন। আচ্ছা এরপর কি চাচ্ছেন, এরপর চাচ্ছেন হচ্ছে PHP লিখলেও যেন আমাকে পায়, আপনি PHP বা PHP ডেভেলপার দিলেন, এর বেশি আর লেখা যাবে না। ঠিক আছে, 5টার বেশি লেখা যাবে না। যখন আপনি কি করতেছেন, সেভ চেঞ্জেসে ক্লিক করতেছেন, দেখেন আচ্ছা চলে গেছে। এখন চলে যাওয়ার পর আপনাকে প্রাইসিং এগুলা সিলেক্ট করতে হবে। দেখেন এখন এখানে বেসিক প্যাকেজ,
যখন আমি এই বাটনটায় ক্লিক করব তখন আমার প্যাকেজ আসবে তিনটা। কয়টা? স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এইখানে আপনার প্যাকেজের নাম আপনি লিখতে পারবেন, নিজের ইচ্ছা মতো করে প্যাকেজ বানাইতে পারবেন। যেমন আপনি এটাকে লিখতে পারেন গোল্ডেন, ঠিক আছে? এখানে লিখতে পারেন সিলভার। ব্রোঞ্জ বানান কি? ব্রোঞ্জ। আচ্ছা, প্লাটিনাম লিখি। ডিসক্রাইব ইয়োর গিগ। এখন এইখানে বলে দিছে, দেখেন, বেসিকে প্লাটিনাম, স্ট্যান্ডার্ডে সিলভার, আর প্রিমিয়ামে কি লিখছি আমরা? গোল্ডেন। এইখানে আমরা লিখছি আই উইল ক্রিয়েট ওয়ান পেজ PSD টু HTML। আচ্ছা, ডেলিভারি টাইম কত? একটা PSD করার জন্য আমরা একদিন সময় নিব। নাম্বার অফ পেজেস কয়টা? একটা। ডিজাইন কাস্টমাইজ করব, হ্যাঁ মাঝে মধ্যে করব। আর বাকি কিছু ফ্যাসিলিটি দিব না। কয়েকটা প্লাগইন ইনস্টল করব, যে হ্যাঁ 2টা বা 3টা $5 জন্য, আর কত কী বা করবো, ঠিক আছে? নাম্বার অফ প্রোডাক্ট অ্যাড করব না, কোনোটাই অ্যাড করব না। রিভিশন কয়বার দিব? রিভিশন একবারের বেশি 2বার দিব না। প্রাইস কত হবে? $5। সেকেন্ড অফারে আসেন। এখন এখানে লেখেন আই উইল ক্রিয়েট ওয়ান পেজের জায়গায় লেখেন হচ্ছে 5 পেজেস, 5 পেজেস PSD টু HTML। ডেলিভারি টাইম কয়দিন? 3 দিন। সিলেক্ট রিভিশন কয়টা? রিভিশন বোঝেন, কয়বার মডিফিকেশন করতে পাঠাবে আপনার কাছে। আপনি এটার জন্য দিলেন 5টা, ঠিক আছে? এখন এইখান থেকে অনেক কিছু চুজ করলেন। প্লাগইন কয়টা ইনস্টল করবেন? প্লাগইন ইনস্টল করবেন মনে করেন 7টা, ঠিক আছে? ই কমার্স ফাংশনালিটি হ্যাঁ থাকবে। নাম্বার অফ প্রোডাক্ট কয়টা থাকবে? নাম্বার অফ প্রোডাক্ট থাকবে 10টা। এখন রিভিশন কয়বার থাকবে? রিভিশন থাকবে ওখানে 5টা। প্রাইস কত হবে? প্রাইস হবে 50। কত হয়েছে? 50। গোল্ডেন, ফ্যাসিলিটি বেশি। এখন লেখেন আই উইল ক্রিয়েট 5 পেজের জায়গায় লেখেন এখানে কি 10 বা 15 পেজেস, 15 পেজ। ডেলিভারি টাইম এটা অবশ্যই বেশি হবে। আপনি এখানে দিলেন 10 দিনে এটাকে ডেলিভারি দিবেন। 15 পেজ করতে তো টাইম লাগবে না? আচ্ছা, নাম্বার অফ পেজেস কয়টা হবে? এখানে দেখেন 10টা। আচ্ছা, ডিজাইন, এই যে প্রিমিয়ামের মধ্যে সবগুলা ফ্যাসিলিটি ইনক্লুড করতে হবে। আমি এখানে দেবো 10টা। আচ্ছা, ই কমার্স ফাংশনালিটি থাকবে। এইখানে লেখা নাম্বার অফ প্রোডাক্ট, আমি নিচের দিকে যা দেখি কতগুলো আছে, লাস্ট আছে 200টা। হ্যাঁ, আমি 200টাই করব। এখন রিভিশন কয়বার আছে? রিভিশন থাকবে আনলিমিটেড। স্যার নাম্বার অফ প্রোডাক্টটা কি স্যার? আপনি কয়টা প্রোডাক্ট অ্যাড করবেন। এখন প্রাইস এইখানে যে আমি কত দিব? প্রাইসে যে আমি এখানে দেবো হলো 400। বুঝতে পারছি? মানে হ্যাঁ, তার মানে হচ্ছে ওই বললাম না 5 টাকায় কোরাই 7 এক ল্যাপটপ, কি 15 টাকায় 2 ল্যাপটপ বা 3 ল্যাপটপ, আর কি 20 টাকা দিয়ে 10টা ল্যাপটপ। ঠিক তদ্রুপ প্যাকেজ বানাইলাম। বুঝতে পারছি? প্যাকেজ বানানোর পর আপনাকে যেটা করতে হবে, এখানে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। নিচে ফর্মে কাজ করতে হবে না স্যার? হ্যাঁ, না নিচের ফর্মে কোনো কাজ নেই। স্যার এটার উপরে অ্যাফিলিয়েটস কি আছে? কোথায়? হ্যাঁ, এদের অ্যাফিলিয়েট আছে, আমরা অ্যাফিলিয়েটে কাজ করব না। আচ্ছা, এরপরে বলা আছে কি ডিসক্রিপশন, ব্রিফ ডিসক্রিপশন ইয়োর গিগ। ওই যে বলছিলাম আমার হার্ড ডিস্ক নষ্ট, আমার অমুক নষ্ট, তমুক নষ্ট। তো এইটা আপনি যেইটা প্রোডাক্ট নিচ্ছেন সেই প্রোডাক্টের উপর বেস করে আপনাকে কি করতে হবে? ডেসক্রিপশনটা বসাইতে হবে। মনে করেন ডেসক্রিপশন এইটা, রিড মোডে যান। এই যে পুরা ডেসক্রিপশনটুকুই আপনারা কপি করা যাবে না, কি বুঝছি? এটা কপি না করে আপনারা ট্যাব খুলবেন 10-15টা, একটা করে নিবেন, নোটপ্যাডে লিখবেন, নোটপ্যাডে লিখে আপনারা আইডিয়া নেবেন যে কী লেখা যায়, কি বানানো যায়। আমি নিজে লিখে দিচ্ছি না, কারণ বলছি বিগত ব্যাচগুলোতে সেম করছি, লিখে দিছি। বাট প্রবলেম হচ্ছে সেম টু সেম কপি পেস্ট করে, যার কারণে 10 দিনও অ্যাকাউন্ট টেকে না কারো।
হ্যাঁ, আমি হাবিজাবি লিখি, আপনারা হাবিজাবি লিখে কাজ করেন না? হ্যাঁ, করেন না? এই প্রবলেম হচ্ছে এইটা। হ্যাঁ, আমি যা লিখি আপনারা একদম অবিকল তাই লেখেন। সো এইখানে যদি আমি যেটা লিখবো আপনারা বাসায় সেইটাই ইউজ করবেন, যার কারণে অ্যাকাউন্টগুলো ব্যান্ড হওয়ার পসিবিলিটি থাকবে 99%। এই জন্য আমি দেখাচ্ছি কি আপনারা গিগে যেয়ে সবগুলো কম্বাইন করে একটা ভালো ইউনিক জিনিস বের করে নিয়ে ডিসক্রিপশনে বসাবেন। এখন ডিসক্রিপশন যদি ভালো না হয় প্রোডাক্ট সেল হবে না। এই ডিসক্রিপশন হলো আপনার মার্কেটিং। আপনি মানুষকে বলতে পারলেন না যে আমার এখানে ট্রেনিং হয়, লোক ভর্তি হতে আসবে। প্রথম যখন এইখানকার হচ্ছে আমরা ভর্তি নেয় তখন মাইকিং করতে হয়েছে, জানেন আপনারা? পুরা এখানে মাইকিং করছে, সিংড়ায় মাইকিং করছে, বিভিন্ন স্কুল কলেজে যায় চিঠি দিয়ে আসছে যে এইখানে এরকম এরকম হবে, আপনারা লোক পাঠায়েন। পরের বার লাগছে মাইকিং করতে, লাগে না। এইবার লাগবে না, কারণ যে ক্যান্ডিডেট লাগবে তার থেকে 10 গুণ ক্যান্ডিডেট বেশি অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে। দেখা যাবে এক্সাম নিতে 3 দিন লাগবে। বুঝতে পারছি? তো এই হলো অবস্থা। তো আপনার যদি এইটা ভালো না হয়, আপনি যদি মানুষকে বুঝাইতে না পারেন, প্রোডাক্ট কেউ কিনবে না। সো এটাকে কপি করলাম। আমরা জানি এই অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে কাল পরশুর মধ্যে, জানা কথা। তো এখানে কি সব কিছুই এইভাবে বসাবেন যাতে আপনার টাইটেল ডিসক্রিপশন দেখে বুঝে যে আপনি কি সার্ভিস প্রোভাইড করবেন। ঠিক আছে? এরপর কি করতে হবে, এখানে লেখা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এটা আবার কি? ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এটা কি? খায় না মাথায় দেয়। এর মানে হচ্ছে আপনাকে এই জিনিসটা করতে হবে। এই জিনিসটা দেখেন এখানে নাই, এখানে আছে। হ্যাঁ আছে, এখানে বলছে হোয়াট ইউ ডু ফর 5। তুমি $5 জন্য কি করবা? এখানে $5 ইজ জাস্ট ফর স্মল ফিক্স, এক্সাম্পল লাইক CSS, অ্যাড ইমেজেস, PSP, স্মল ফিক্স, ব্যাকগ্রাউন্ড ইমেজেস, লোগো ইস্যু, ইটিসি। ও বলছে তুমি $5 আমাকে কি কাজ দিবা? ক্লায়েন্টকে প্রশ্ন করতে হবে, মানে নিজে প্রশ্ন করতে হবে, নিজে উত্তর দিতে হবে। বুঝতে পারছি? এখন বলছে আই অ্যাম নিউ টু ফাইবার, হাউ ক্যান আই কন্ট্যাক্ট ইউ। ও বলছে যে আমি ফাইবারে নতুন, তাহলে তোমাকে কন্ট্যাক্ট করবো কিভাবে? ও কিন্তু নিচে একটা লিঙ্ক দিয়ে দিছে যে তুমি যদি এই লিঙ্কে যাও ডাইরেক্ট আমাকে কন্ট্যাক্ট করতে পারবা। দেখেন, যার কারণে ও সেলগুলো বেশি। দেখেন ডাইরেক্ট কন্ট্যাক্ট বক্সে আসছে না ডাইরেক্ট? ও এখানে এসে কি করতে পারবে? হ্যাঁ কোনটা? হ্যাঁ এটা ফাইবারের মেসেজ, ওর মেসেজ বক্সে এরকম। সো এরপরে দেখেন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন আর কি আছে ওর? কোথায় গেছিলাম আমরা? এইখানে ডু ইউ ডিজাইন কাস্টম থিম। তুমি কি কাস্টম থিম ডিজাইন করতে পারো? পারলে এখানে লিখবেন। এক কথা এখানে ক্লায়েন্টকেই প্রশ্ন করতে হবে, ক্লায়েন্টকে দিতে হবে। এখানে লেখা ক্যান ইউ হ্যাভ ইউর ইমেল, কন্ট্যাক্ট, স্কাইপি ডিটেলস। সরি, এটা ফাইবারের রুলস রেগুলেশনের মধ্যে পড়ে না। যদি কেউ স্কাইপি, ইমেল, কন্ট্যাক্ট এরকম লেখে তাহলে বিপদ আছে। যেমন দেখেন আপনি এইখানে লিখতেছেন স্কাইপ, লাল চিহ্ন হয়ে গেছে, আপনি লিখতে পারবেন না। তার মানে কি? স্কাইপ লিখলে আপনার অ্যাকাউন্টটা কি করবে? ব্যান করে দিবে। হ্যাঁ কারণ অনেকে তো বুঝবে না। এরপরে দেখেন আপনি লিখতেছেন পেপাল, মানে ডাইরেক্ট পেমেন্ট নিতে চান। আপনি যখন লিখবেন পে, বলবেন নিতে পারবা না। আচ্ছা, আপনি এখানে লিখতেছেন মেইল, ইমেল লিখলে কি বলতেছে? আপনি ইমেল শেয়ার করতে পারবেন না। আপনি @ সাইন ইউজ করছেন, পারবেন না। কি বুঝছেন? এর তো আরো আগে শেষ। এখানে বলে দিছে যে টার্ম সার্ভিস providing email, Skype or phone number is only allowed. It is need to part of the service, otherwise I will communication must go through Fiverr. বুঝতে পারছি? মানে এগুলো আপনি এখানে শেয়ার করতে পারবেন না। অর্থাৎ ওর মাধ্যম ছাড়া যদি আপনি ডাইরেক্ট ক্লায়েন্টকে নেন, একটা কাজে সে 20% কমিশন পায়, সে যত ডলারের কাজই হোক, তো কমিশন থেকে বিচ্ছিন্ন হচ্ছে, তাই না? আপনি ডাইরেক্ট নিচ্ছেন, তাহলে ওর ইনকাম হবে। হ্যাঁ তৈরি করলে মার্কেটিং
প্রোডাক্ট তো বানানো যায়, এই ফাইবারের মতো ফেসবুকের এক মতো ওয়েবসাইট বানাইতে আমার 7 দিন লাগবে, একদম সেম টু সেম এবং সেম ফাংশনালিটি সহ 7 দিনে আমি ফেসবুক বানাইতে পারবো। বাট জনপ্রিয় করতে পারবেন, যে পরিমাণ টাকা ঢালতে হবে ওই পরিমাণ টাকা ইনভেস্ট কেউ করতে পারবেন না। সো কি লাভ নাই, বানাইলে তো আর হবে না, মার্কেটিংয়ের ব্যাপার আছে। যেমন বাগডুম, আজকের ডিল, এগুলা আমার কাছে বানানো হলো পান্তা ভাত। আমি তো একটা ই কমার্স সাইট বানাইতে পারি না? মার্কেটিং করার জন্য অ্যাটলিস্ট 10 কোটি টাকা রাখতে হবে, প্রতিদিন 1 লাখ টাকা করে। তাহলে আপনি 1 বছরে মনে করেন 20 কোটি থেকে 50 কোটি ইনকাম করতে পারবেন। না হলে লাভ নেই, ওই সুখ মানে জাকজমও করতে পারবেন, লাভ নেই। আচ্ছা, এখন কি এগুলা লেখা যাবে না, ঠিক আছে? সো এইখানে আপনারা কি করবেন, ফ্রিকোয়েন্টলি অ্যাক্স ইউজ করবেন। তো আমি এখানে হচ্ছে কপি করে দিচ্ছি 2টা। কোশ্চেনটা তো কপি করা যাবে না না কোনো লিমিট আছে? কি 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 এই কোশ্চেন না, এখানে আনলিমিটেড ইউজ করতে পারবেন। এখন প্রথমে এখানে কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক কথা ও যদি দেখে আপনি ঘুরায় পেঁচায় লেখেন না, তাই তো হয়। ঘুরায় পেঁচায় লেখলেই কি হচ্ছে, এইটা লেখছেন সমস্যা নাই, বাট অ্যান্সারটা কি? অ্যান্সারটা এইখানে আপনি কোশ্চেন কপি করছেন, করার পর এইখানে যেটা উত্তরটা আছে সেটাও কপি করছেন, সে তো কমপ্লেন করবেই, কমপ্লেন করাটাই স্বাভাবিক। সে যদি দেখে আপনার গিগটা র্যাঙ্কিং হয়েছে, কমপ্লেন করবে যে সেল হচ্ছে আমার জিনিস কপি করে নিয়ে। তাহলে কেমনে কি আপনার মাথা ঘুরবে না? একই সাথে 2 জন বসছেন, উনি পড়ে আসছে আর উনি না পড়ে আসছে। উনি পরীক্ষা দিয়ে যে নাম্বার পায় নাই, উনি দেখে দেখে তার থেকে বেশি নাম্বার পাইছে, তাহলে কমপ্লেন করবে না? কমপ্লেন করবে না? তো অ্যাকশন নেবে কে? মাস্টার বা যে গার্ড। তো অ্যাকশন নেবে কে? ফাইবার। বুঝতে পারছি? আচ্ছা, এরপর কি করব, এখানে অ্যাডে ক্লিক করব। এটা অ্যাড হয়ে গেছে, দেখেন, দেখছেন অ্যাড হয়েছে। এরপর কি করবেন, আর একটা দরকার, এই যে আবার অ্যাড এফএকিউ, ঠিক আছে? আবার অ্যাড এফএকিউ। এখানে যাওয়ার পর আমরা কি করতেছি, কোনটা লাগবে, আই অ্যাম নিউ ফাইবার। এটা কেমনে কি, এটা লেখার পর Ctrl+C কপি করলাম। কপি করার পর কি করব, এইটা এনে এখানে দিব। তাহলে আমি এই জায়গার লিঙ্কটা কিভাবে দিব, এখানে লিঙ্ক লেখা কি, এখন এইটা যদি সেম টু সেম আমি কপি করে দেই, ওর প্রোফাইলে চলে যাবে না? তাহলে আমার প্রোফাইলে যাওয়ার সিস্টেমটা কি? আমি ইউজার নেম দিছিলাম কি, কালো 123। তাহলে আপনাকে দিতে হবে fiverr.com/কালো 123, তাই না? তাহলে দেখেন আপনার প্রোফাইল দেখা যাবে। এই তো আমার প্রোফাইল দেখা যাচ্ছে না? তার মানে এই যে কালো 123 যে লেখা, এটাকে কপি করে বসাইতে হবে কোথায়, আমার এই যে কনভারসেশনের পর কোথায়, কালো, হ্যাঁ অবশ্যই স্ল্যাশ দিতে হবে, কারণ কালো 123 লিখলাম না। এখন কেউ যদি আমাকে ডাইরেক্ট এখান থেকে কি করে, আমি তো নিজে নিজে এটা দেখতে পারবো। সরি পুরোটাই কপি করছি না, কোথায় লিখলাম, পুরোটা কপি করা যাবে না, এতটুকু নিতে হবে। Ctrl+C, দেখেন ডাইরেক্ট ইনবক্সে পাঠিয়ে দিচ্ছে, বুঝতে পারছি। এখন আমি যদি এইটা চেঞ্জ করে কি করি, মনে করেন এই লিঙ্কটাকে আমি একটু আপডেট করলাম, করে আমার এখানে চাচ্ছি, তাহলে কি করব, মনে করেন আমার প্রোফাইলের লিঙ্ক হচ্ছে MOSHIURR885, এটা নতুন প্রোফাইল, বহুত এখন ব্যান খাইছি তো। আচ্ছা, মনে করেন এখানে যাইতে চাচ্ছি, ডাইরেক্ট যদি এখানে যাই, আমি সোজা কোথায় চলে যাব, দেখেন মেসেজ করা যাচ্ছে আমার, বুঝতে পারছি। এগুলো হলো টেকনিক। আপনি কোনো একটা ক্লায়েন্টকে চাচ্ছেন, কোনো একটা ক্লায়েন্ট খুঁজে বার করছেন, বাট মেসেজ করতে পারতেছেন না, তখন কি করবেন,
এই স্ট্রাকচারটা ফলো করবেন। তাহলে স্যার আমাদের প্রবলেমের জায়গায় আপনারটাই দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি না, না না তাহলে তো আর হবে না, এখানে অনেক ব্যাপার স্যাপার থাকে। আচ্ছা যাই হোক, আমরা এখানে কি FAQ আপডেট করলাম, আপডেট করার পর সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। এরপরে বলা আছে রিকোয়ারমেন্ট, আমাকে কি কি রিকোয়ারমেন্ট লাগবে একটা ওয়েবসাইট করার জন্য। এখন যদি আপনাকে বলা হয় PhD টু HTML করেন, তাহলে কি লাগবে? PhD টু HTML, তাহলে কি কি লাগবে? আপনাকে PhDটা লাগবে, তাই না? তাহলে আপনাকে প্রথম কি লিখতে হবে রিকোয়ারমেন্টে? গিভ মি ইওর PhD ফাইল, তাই না? আর যদি ওয়ার্ডপ্রেসে কাজ করেন কি লাগবে? গিভ মি ইওর cPanel অ্যাক্সেস, গিভ মি ইওর WP অ্যাডমিন অ্যাক্সেস, গিভ মি ইওর থিম অ্যান্ড প্লাগইনস, তাই না? এখন কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমি তোমাকে থিম দিতে পারবো না, প্লাগইন দিতে পারবো না, শুধু অ্যাক্সেস দিচ্ছি, কাজ করে দাও, এই জন্য কি লিখতে হবে? গিভ মি ইওর cPanel অ্যান্ড WP অ্যাক্সেস, এখানে লিখতে হবে। যেমন এইভাবে গিভ মি ইওর cPanel অর, কি অর লেখা যাবে না, আপনাকে দুইটাই লাগবে, কারণ কোনো একটা ইরর হলে cPanel যে ঠিক করতে হবে না। গিভ মি ইওর cPanel অ্যান্ড WP অ্যাডমিন অ্যাক্সেস। আর যদি PhD দরকার থাকে তাহলে লিখতে হবে গিভ মি ইওর PhD ফাইল। এরপর কি করতে হবে? এখানে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখানে কোনো কোশ্চেনের অ্যান্সার দিলেও হয়, না দিলেও হয়, সেভ অ্যান্ড কন্টিনিউতে যাইতে হবে। এখন বলতে হবে আপনার প্রোডাক্টটা দেখতে কেমন, কি আপনার প্রোডাক্টটা দেখতে কেমন। এখন প্রোডাক্টটা কি করতে হবে? এখানে বসাইতে হবে। এখানে 3 রকমের দেওয়া যায়, জুম করলাম। এখন এইখানে 3 রকমের জিনিস দেওয়া যায়। 1 ছবি, 2 ভিডিও, 3 PDF। আপনি ইচ্ছা করলে 3টাও দিতে পারবেন, তবে মনে রাখতে হবে যদি ভিডিও দেন তাহলে আপনার সেল বেশি হবে। ভিডিও কিভাবে দিবেন? যেমন আপনি ই-কমার্স নিয়ে কাজ করতেছেন, কি ই-কমার্স, যে আই উইল অ্যাড ই-কমার্স প্লাগইন ইন ইওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখন ভিডিওতে কি কি বলবেন? তখন বলতে হবে যে আপনার সুন্দর চেহারাটা দেখাইতে হবে, HD ক্যামেরা হইতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, আপনি ভিডিও কি তৈরি করবেন? হ্যাঁ, আমি অমুক, আমি প্রফেশনাল ডেভেলপার, আমি কি করতে পারবে, আমি হচ্ছে ই-কমার্সটা তোমার হচ্ছে ওয়েবসাইটে ইনস্টল করে দেবো। তো ই-কমার্স ইনস্টল করলে কি কি হবে? যখন আমি ই-কমার্স ইনস্টল করে দেবো তখন তোমার হচ্ছে যেগুলা কাজ করে দেবো সেটা কি দেখাইছিলাম, সব পেজ হয়, মনে আছে? ই-কমার্স দেখায়নি আপনাদেরকে? সব পেজ, কার্ড পেজ, অ্যাকাউন্ট পেজ, রেজিস্ট্রেশন পেজ, 5টা পেজ হয় না? এরকম আলাদা আলাদা করে যখন ডিফাইন করে দিবেন তখন কি এটা তো অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। বাট ওকে বুঝাইতে হবে যে আমি এগুলা পেজ ক্রিয়েট করে দেবো, ইউজার লগ ইন করতে পারবে, কার্ডে অ্যাড করতে যাবে, এটা এরকম অ্যাড করা যাবে, মাল্টিপল কারেন্সি অ্যাড করা যাবে, বিভিন্ন রকম করে দিতে হবে। বাট একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে অবশ্যই ভিডিওর মধ্যে একটা কথা বলতেই হবে, দিস গিগ এক্সক্লুসিভলি অন ফাইবার। কি বলছেন? যদি এই কথাটা না লেখেন আপনার ভিডিওটা নিবে না, সে কি করবে? কপি হিসাবে ধরে নিবে। বুঝতে পারছি যে আপনি একটা ভিডিও বানাইছেন, এই ভিডিওটা বিভিন্ন জায়গায় ইউজ করবেন, কি এর জন্যই খাটতে হবে। আচ্ছা যাই হোক, আমরা এখানে কি ইউজ করব? ছবি। ভিডিওর লাস্টে ব্যবহার করতে হবে কথাগুলো। হ্যাঁ, লাস্টে, প্রথমে, অথবা নিচে, ভিডিওর নিচে কি করবেন? লিখে রাখবেন দিস গিজ এক্সক্লুসিভলি অন ফাইবার। এটা নিচে লেখাই থাকবে, ওখানে আপনি কাজ করে যাচ্ছেন, সমস্যা নাই। তাহলে লাস্টে মুখ দিয়ে এই কথাটাও বলতে হবে, লেখা তো থাকবে, মুখ দিয়েও বলতে হবে, ঠিক আছে? এতে রেস্ট্রিকশন আছে। লেখাটা হয়তো স্যার অন্য জায়গায় ইউজ করে দেয়। আচ্ছা, হ্যাঁ বলতেই হবে, কোনো লাভ নাই। এখন এখানে ইমেজ ইউজ করতে হবে, ইমেজ।
তো ইমেজ হিসাবে দেখেন আমি এটাকে ইউজ করি আবার। এইখানে ইমেজ ইউজ করা যায় তিনটা, কয়টা? তিনটা। আমি তিনটা ইমেজে সেম করতেছি। আমি বলতেছি 100% এই অ্যাকাউন্টটা থাকবে না, বুঝতে পারছি? তার ফুল ডিটেইলস হয়ে যান। আচ্ছা সমস্যা নাই। এখন একটা দুইটা তিনটা ইমেজ করছেন, আপনি চাচ্ছেন এই ইমেজটা প্রথমে শো করবে, ড্রাগ করলেই হবে, ঠিক আছে? মনে করতেছেন না এই ইমেজটা প্রথমে গিগের প্রথমে শো করা দরকার, তা ড্রাগ করে নিয়ে এসে এখানে রাখলেই হবে। ভিডিও দেওয়ার সময় এখানে ব্রাউজ করে ভিডিও দিতে হবে, পিডিএফ দেওয়ার সময় এইখানে এইভাবে পিডিএফ দিতে হবে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, যখন এইখান থেকে আপনারা ইমেজ নিতে পারবেন না, কোথায়? এই যে ইমেজটা না, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এই তো ইমেজ, তাই না? আপনি যখন এখানে সেভ ইমেজ অ্যাজ কোথায় নেবেন? ডেস্কটপে। ফরম্যাট কি? WEBM ফরম্যাট। এই ফরম্যাটটা নিবেই না, কারণ এখানে ইমেজ নিবে। দেখেন আপনি এটা নিছেন না, এটা তো ডেস্কটপে রাখলাম। এখন আপনি যখন এখানে ইমেজ হিসাবে একটা অ্যাড করতে চাচ্ছেন, কোথায়? স্যার স্ক্রিনশট দিলে হবে? হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে নিলে হবে। আপনি এমনি নর্মালি নিতে পারবেন না। এখানে সাপোর্ট করে, এখানে বলে দিছে আপনার হচ্ছে, দেখি এটা ডিলিট করি। এই যে এখানে বলে দিছে জেপিজি, হ্যাঁ কি বলছে? জেপিইজি, জেপিজি এবং পিএনজি এর বাইরে কোনো ফরম্যাট দিলে নিবে না, বুঝতে পারছি? এবং এর একটা সাইজও আছে, এর একটা সাইজও আছে। যেমন দেখেন, আপনি যখন এই ইমেজটাকে ডিলিট করলাম, করে আমি একটা ছোট লোগো বা ছোট কোনো কিছু, যেমন এজেন্সিতে যাই, ইমেজে যাই, আপনি এতটুকু নিতে চাবেন, বলে দিছে কি 550 আর 370 হাইট লাগবে, নাহলে নিবে না। আর স্যার যদি বিগ সাইজ থাকে তো কি অটোমেটিক? আচ্ছা এবার বিগ সাইজ নেন, এই স্লাইডার ইমেজ বিগ সাইজ, ও অটোমেটিক সাইজ করে নিবে। ছোট হলে সমস্যা, বুঝতে পারছি? এরপর কি করব? সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পর এখন কি বলবে? আমাকে পাবলিশ করতে হবে, বাট ঝামেলা পোহাতে হবে। এখন দেখেন ঝামেলাটা কি। এখানে কি লেখা আছে? এখন এতটুকুই তো হয় নাই, আপনাকে ভেরিফাই নামে ক্লিক করতে হবে। এখানে বাংলাদেশ মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারে একটা কোড যাবে, কোড টাইমে বসাইতে হবে, আদারওয়াইজ কি ওই গিকটা দেখাবেই না। হ্যাঁ ভেরিফিকেশন একই নাম্বারই তো, নাম্বার একটাই হবে, এটার জন্য নাম্বার একটাই হবে। না স্যার, বলতেছি যে এই আইডিটা নষ্ট হয়ে গেল, ওই নাম্বারটাকে আবার না, আবার নতুন নাম্বার, ওই আইডি মানে ওই মোবাইল নাম্বার এবং ওই জিমেল অ্যাড্রেস আর ইউজ করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, একটা জিমেল ক্রিয়েট করে করবেন, একটা ফোন নাম্বার এবার ইউজ করলেন। এক একজনের তো 8-10টা করে সিম, টেনশনের কি? হ্যাঁ আচ্ছা, এখন মানে কেউ একজন মোবাইল ইউজ করেন না, দেখাইতে হবে যে আসলে ভেরিফাইটা কি। আমার সবগুলা হচ্ছে কি ইউজ করা, কারো একজন হচ্ছে ডাবল নাম্বার থাকলে বলেন যে নাম্বারটা ইউজ করবেন না। একটাই নাম্বার আছে কারো, একটা হচ্ছে নাম্বার লাগবে, নাম্বার যেটা আপনি ইউজ করতে পারবেন না, কিন্তু নেক্সটে ইউজ করতে পারবেন না এটা নাম্বার, এরকম কনফার্মেশন দিতে হবে। ভেরিফাই তো করা যায়, আমরা করতে পারি। এইখানে দেওয়ার পর মোবাইলে কোড আসবে, এই কোডটা এখানে বসে কি ভেরিফাইয়ে ক্লিক করতে হবে। এখন এইখানে আসার পর আপনি যদি এখানে রিলোড দেন, এই যে আই উইল ক্রিয়েট PHP, ঠিক আছে? এরপর কি, যখন এইখানে যাচ্ছেন তখন কি দেখাচ্ছে দেখেন, আপনি অমুক, এটা ছবি থাকবে, বাংলাদেশ থেকে ফেব্রুয়ারি 28, আপনার স্কিল কি কি? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং PHP। এই গিগটা কি সম্পর্কের? এই অমুক সম্পর্কের। প্যাকেজ কি কি? $400, $50, $5। আপনি কি কি করবেন এখানে টিক চিহ্ন দিয়ে উঠানো আছে, ঠিক আছে? এখন ফ্রিকোয়েন্টলি আকসও আছে, তাই না?
এখন সব কিছু আছে, ক্লায়েন্ট এগুলা দেখে আপনাকে কি করবে, অর্ডার করবে। কিভাবে অর্ডার করবে দেখেন, এখানে তো দেখাইতে পারতেছি না। হ্যাঁ এই নাম্বার দিতে হবে। আপনি দেখান। হুম হুম বললাম স্যার এই নাম্বারটা সাবমিট করতে হবে। আচ্ছা, না না, এইখানে দেখেন ইউজার নেমগুলা মনে নাই। চালু বন্ধ আচ্ছা যাই হোক, অন্য একটা দেখাই। মনে করেন এর গিকটাই আমি কিনতে চাই, তাহলে কি করা উচিত? এইখানে আসার পর যেটা করবে যে প্রসেস টু অর্ডার, এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এখানে কি বলতেছে, হে ইন্ডিয়ান রাইটার ইজ ওয়েটিং টু রিকোয়ারমেন্ট টু কমপ্লিট, এই সেই ইত্যাদি বলতেছে। কি কি রিকোয়ারমেন্ট লাগবে? আচ্ছা এখানে সবই ঠিক আছে। এখন আপনি কি করবেন, প্রসেস টু পেমেন্টে ক্লিক করবে। ক্লায়েন্ট ক্লিক করার পর আপনি কি দিয়ে পে করবেন? ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, পেপাল, এখানে কি? আগে কি পেমেন্ট করতে হবে? হ্যাঁ, আগে পেমেন্ট করবে ক্লায়েন্ট, আপনি না, ওই তো। ক্লায়েন্ট। ক্লায়েন্ট পেপাল, করলো যদি আমি কাজটা জমা না দিতে পারি তবে টাকা রিটার্ন দিয়ে দেয়, আমি দিয়ে দেবো। ও দিয়ে দিবে রিটার্ন। কোথায় যাবে কি? এই টাকাটা তো ফাইবারে থাকে। ফাইবারে থাকে, এটা 15 দিন পরে। ফাইবারে দিবে ওরা। আবার এখানে কি করবে, সে কন্টিনিউ বাটনে ক্লিক করলে কি হবে, আমাকে পেপালে ঢুকাই দিবে, দিয়ে বলবে যে আপনি পেপাল থেকে হচ্ছে টাকাগুলো দেন $5। ও আচ্ছা। এটা ক্লায়েন্ট করতেছে, আমি দেখাচ্ছি ক্লায়েন্ট কিভাবে আপনাদেরকে অর্ডার করে, না, স্যার, বুঝছি। ঠিক আছে? আগে ডাউনলোড তারপরে কথা। হ্যাঁ, এরপর বলতেছে যে আপনি এইটার জন্য কি করতে হবে, আপনাকে $5 দিতে হবে। আপনি লগ ইন করেন, করে এগ্রি করে আমাকে ইয়া করেন, $5 দিয়ে দেন, তারপরে আমি কাজের রিকোয়ারমেন্ট সব পাচ্ছি। সবগুলো কিন্তু ক্লিক করতে হবে, সবগুলো ক্লিক করতে হবে। হ্যাঁ, এগুলো আপনাদের করতে হবে না, ক্লায়েন্টের মাথা ব্যথা। এইগুলা পেপাল আপনার নাই, আপনি পারবেন না দিতে, দিও তাহলে। ঠিক আছে? এখন কি, এই হলো গিগ তৈরি করা। এখন গিগ তৈরি করলেই হবে না, স্যার, গিগ তো একাধিক তৈরি করা যায়। প্রথমে 60টা গিগ তৈরি করতে পারবেন। 60টা, কয়টা? আমাদের জন্য কয়টা ভালো হবে স্যার? না, 7টা করবেন ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা করে, মানে এক একটা এক এক ক্যাটাগরির। এখানে তো 3টা ছবি অ্যাড করা যায়, এখানে তো অনেকগুলো ছবি অ্যাড করা আছে। এখানে রিভিউ যখন হয়েছে তখন আসছে, এর আগে না। দেখেন এইখানে যখন গেছেন না, 1টা 2টা 3টা, এটাতে আসেন, দেখেন রিভিউ বাই অমুক, কত 22 দিন আগে, বুঝতে পারছি। রিভিউ দিলে এখানে আসবে আউটসোর্সিং এক্সপিরিয়েন্স এই সে অমুক 1 মাস আগে। এখানে আসেন, এখানে হিউজ আছে ওনার, কারণ যত বেশি কাজ করবেন পোর্টফোলিও তত বেশি বাড়বে। আচ্ছা, পিকচার কি দিয়ে রিভিউ দিছে? কি, এই ফটো দিয়ে review? যখন উনি ডেলিভারিটা দিয়েছে তখন এই ইমেজটা অ্যাড করে দিয়েছে, ওই ইমেজটা ওখানে শো করবে। Review দেওয়ার জন্য কি ক্লায়েন্টকে ক্লায়েন্ট হচ্ছে রিভিউ দিয়ে দেবে, request করা লাগে না? রিকোয়েস্ট করা লাগে না। জব কমপ্লিট হলে এখানে রিভিউর অপশন আসে, ওইখানে টিক চিহ্ন দিয়ে দিতে হয়, ঠিক আছে? এই হলো অবস্থা। স্যার কিন্তু আপনি জবটা স্যার অনেক ডেলিভারি করতে হবে না? আগে জব নামান তো ডেলিভারি এমনি করতে পারবেন। না মানে সব ফেসবুকে চ্যাটিং করেন কেমনে, অপশন তা ওখানে অপশন আছে। ওয়েবসাইট দিতে হবে। আচ্ছা, এখন এটা দেখাইতে গেলে আমাকে এখন $5 খরচ করতে হবে ক্রেডিট কার্ড থেকে, যার টাইম দেখাইতে হবে, বুঝতে পারছি? টাকা দিয়ে দেন, করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এই হলো অবস্থা। কিন্তু এখন এতক্ষণ যেভাবে গিগ করলাম, গিগ করার পর দেখেন আপনাদের আর একটা জিনিস থাকবে, যেটা আমাদের কালো কোথায়, ফাইবারে চলে যাই। ফাইবারে যাওয়ার পর দেখেন একটু আগে সেলিং নামের অপশনটা ছিল না, বাট এই সেলিং নামের অপশনটা আসছে। এরপর গিগে যাইতে হবে, যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, ড্রাফটে তো থাকার কথা না, ওয়েট, এই যে কি ড্রাফটে থাকার কারণ কি, এটা ভেরিফাই করি নাই বিধে ড্রাফটে আছে। তখন কি করতে হবে, এইখানে যাওয়ার পর এটাকে অ্যাক্টিভ করা যাবে, তখন আমাকে ভেরিফাই না করলে দিবে না। পরে এখানে ক্লিক করে আপনাকে শেয়ার করতে হবে। ফাইবারের কিছু চেঞ্জ আসছে, বাট আগে নিয়ম ছিল যে আমার মার্কেটিং করবে আমি তার মার্কেটিং করে দেব, ফাইবারের প্রথম রুলস ছিল এইটা। বাট এখন বলা আছে যে তুমি মার্কেটিং করো একটা লিমিট, যদি লিমিট ক্রস করো তোমার অ্যাকাউন্ট থাকবে না। কারণটা কি দেখেন, আমরা যে কাজটা করি মাঝে মধ্যে বিভিন্ন রকমের পোস্টে চলে যাই, বুঝতে পারছি,
যেমন এই পোস্টটা কোথায় গেল, ওয়েট, এই পোস্টটা বা যে কোনো গ্রুপ বা যে কোনো পেজে যাওয়ার পর কি করি, এখানে কমেন্ট করি। এইখানে কি আছে, উনি যা যা লিখছে এই রিলেটেড কিছুই নাই, বাট আমি এই লিঙ্কটা কি করতেছি, এই যে fiverr.com কালো, এটা কপি করে পেস্ট করতেছি এইখানে কমেন্টে, যে পেস্ট করে কি করলাম, ইন্টার দিলাম। এ বিরক্ত হবে না? এ যদি রিপোর্ট করে আপনার অ্যাকাউন্ট থাকবে না। যদি ফেসবুকে রিপোর্ট করে, ফেসবুকে রিপোর্ট করে না, ও ডাইরেক্ট যা ফাইবারে রিপোর্ট করতে পারবে। আমি ফাইবারে রিপোর্ট করতে পারবো, আমাকে যদি সবাই এরকম করে ইয়া করে যে ও আমাকে বিরক্ত করতেছে, আপনাকে একটা ওয়ার্নিং দিবে। এরকম মার্কেটিংয়ে বিরক্ত করলে যেটা হয়, একটা ওয়ার্নিং দিবে যে আপনি অফার মার্কেটিং করতেছেন, এটা করা যাবে না, একটা লিমিট আছে, বেশি শেয়ার করা যাবে না। বুঝতে পারছি? এই হলো অবস্থা। লিমিটটা কি করে বুঝবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিমিটটা কিভাবে বুঝবো যে এই লিমিট আমার? লিমিটটা হচ্ছে আপনি স্পাম করতে পারবেন না, স্পাম। হ্যাঁ, বুঝছি। আপনি বিভিন্ন গ্রুপে যে শেয়ার করবেন, বাট বেশি কমেন্ট করতে পারবেন না। সপ্তাহে সবগুলা গিগ একবার করে শেয়ার করতে পারবেন, এটা রুলস আছে। বাট আপনি প্রতিদিন 100 বার করে শেয়ার করতেছেন, দিবে না। আপনি যদি 20টা গ্রুপে একই দিনে ফেসবুকে আপনি কি করেন, এই আপনার লিঙ্কটা সাবমিট করেন, ফেসবুকে আপনাকে 1 মাসের জন্য সাসপেন্ড করে দিবে। আচ্ছা, যে কোনো এক জায়গায় এক গ্রুপে দিতে পারবো মানে? না না, 3-4টা গ্রুপে আলাদা আলাদা করে দেন, একদিনে 20টা গ্রুপে দেওয়ার ট্রাই করেন। আচ্ছা, আমি লিংকডইনে দিলাম, তারপরে ফেসবুকে দিলাম, সব আচ্ছা, কিছু। এখন গিগ তৈরি করতে হবে 60টা। আমি আগেই বলছি গিগ হলো পেইনফুল জিনিস, মানে মার্কেট প্লেস খুব পেইনফুল জিনিস। এটা কাজ শিকার থেকে কাজ শিখা সোজা, বাট এই জায়গায় এসে কাজ করাটা কঠিন, খুবই কঠিন। দেখেন, যখন কোনো এক ক্লায়েন্ট ওয়েব ডিজাইন লিখে সার্চ দিচ্ছে, একটু আগে আপনি একটা কথা বলছিলেন, স্যার এটা তো সবার নিচে পড়ে যাবে, তাহলে কেমনে আসবে, তাই না? দেখেন ক্লায়েন্ট খুঁজে কিভাবে, ক্লায়েন্ট খুঁজে এখানে একটা কিওয়ার্ড লেখে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এসইও। এটা লেখার পর কি করে, এখানে ইন্টার দেয়। ইন্টার দেওয়ার পর এইখানে অনেকগুলো আছে, ওয়েব ডিজাইনে এইটা আছে। আপনি এক কাজ করেন, ওয়েব ডিজাইন না লিখে লেখেন লোগো। আমি লোগোতে দেখাচ্ছি, লোগো লিখলেন, দেখেন লোগোতে কতগুলো আছে, অনেকগুলো আসছে না? এটা যেটা প্রথমে দেখাচ্ছে সেটা হচ্ছে বেস্ট সেলিং, মানে সবচেয়ে বেশি যারা সেল করছে। নিচের দিকে আসেন, বেস্ট সেলিং তো ছিল, রিকমেন্ডেড, মানে আপনাকে রিকমেন্ডেড করতেছে, এদের সার্ভিসগুলো ভালো, এদের কাছ থেকে কিনেন। এখানে ফিল্টার করা যায়, এই ফাইবারে করে এরকম। হ্যাঁ ফাইবারে। এবং লাস্টে এসে কি, নিউ অ্যারাইভাল, অর্থাৎ আপনি যখন গিগটা করবেন এই পেজটাতে 3 দিন থাকবে। কয়দিন? 3 দিন আপনাকে মার্কেটিং করে এটাকে উপরে উঠায় নিয়ে আসতে হবে। আর যদি ব্যর্থ হন, এই গিগটা নিচের দিকে নামতেই থাকবে, নামতেই থাকবে, নামতেই থাকবে, এটাকে আর উঠানো যাবে না। টার্গেট 3 দিনে মার্কেটিং করে এটাকে উপরে উঠানো। এখন দেখেন, যে একটু আগে গিগটা বানাইছে তার গিগটা এখানে আছে, ঠিক আছে? এরপরে এখানে, এরপর এখানে, এরপরে এখানে বানাতে থাকবে কিন্তু, তাই না? এখানে 20 জন, এখানে মনে করেন 20টা আছে। এখন 21-এ চলে গেলে কোথায় চলে যাচ্ছেন? এখন আজকে সারাদিনে 2000 মনে করেন ফাইবার অ্যাকাউন্ট হবে। 1 মিনিটের মধ্যে তো চলে যাবে স্যার। হ্যাঁ, তো আপনার মার্কেটিং করে তুলতে হবে। কিভাবে marketing? মার্কেটিং হলে যে ফেসবুকে শেয়ার করতে হবে, লিঙ্কডইনে শেয়ার করতে হবে, টুইটারে শেয়ার করতে হবে, এগুলোতে শেয়ার করতে হবে। শেয়ার করে মানে এক কথা হচ্ছে, যদি কেউ কারো গিগ না দেখে কেমনে কি, অবশ্যই গিগটা দেখতে হবে, সার্ভিসটা দেখতে হবে, নাহলে তো হচ্ছে না। বুঝেননি? আচ্ছা, এই হলো প্রথম কাজ। এতক্ষণ যা দেখাইলাম এগুলো বেসিক, হ্যাঁ বেসিক। View এর উপর আপনি হচ্ছে দিতে সেল, পারবেন। হ্যাঁ বিয়ের উপরে গিগ হয়, সেল হয়, সবই হয়। স্যার, আমি আমার এই গিফটটা যত রকম আপনি সোশ্যাল সাইটে শেয়ার করব, মানুষ দেখবে না, যখন অটোমেটিক রেটিং উপরে উঠে যাবে। রেটিং উপরে উঠবে, আর রেটিং উঠলে ফাইবার তো এটা হচ্ছে রবটে চালায়, ও দেখবে যার বেশি ভিউ, ইমপ্রেশন, তাকে কি করে র্যান্ডমলি উপরে উঠায় দেয়। ক্লায়েন্ট লোগো লেগে সার্চ দিল, উপরে উঠাই দিল, আবার এটা লেগে সার্চ দিল, দেখতেছে যার ভিউ বেশি, একে উপরে উঠায় দেয়। যাকে গুগলের মতন,
গুগলে আমরা কি করি, লোগো ডিজাইন লিখলে উপরে যেটা আসে সেটাতে প্রথমে যাই না, 10 নম্বর পেজে কখনো যাই আমরা? ক্লায়েন্ট কখনো 10 নম্বর পেজে যাবে না। সো আমাকে মার্কেটিং করে এখানে টিকে থাকতে হবে, বুঝতে পারছি? মার্কেটিং করে এখানে টিকে থাকতে হবে, না হলে টিকতে পারবো না। হ্যাঁ, সোশ্যাল সাইটগুলোতে আপনাকে অবশ্যই শেয়ার করতে হবে। 10 নম্বর পেজে একটু জানতে দেখি তারা আছে। 10 নম্বর পেজে অনেকজন আছে। হ্যাঁ, ফ্যাক আইডি খোলার দরকার কি? হ্যাঁ, তা করতে পারবেন, সমস্যা নেই। এই যে এখানে চলে গেছে, এখানে অনেকগুলা পেজ আছে, অনেকগুলা, শুধু 14টা না, আরও অনেক পেজ আছে, 100টার উপরে পেজ আছে। আপনাকে টিকে থাকতে হবে। তার মানে এনাকে কাজ পায় না স্যার? হ্যাঁ, এটার কাজ পায় না মানে? কেন কাজ পাবে না? ওরা জানে না। এই যে যতটুকু দেখাইলাম, এতটুক বাংলাদেশের 99% ইনস্টিটিউটে দেখায়। কি যতটুকু এতক্ষণ দেখাইলাম, বাংলাদেশের 99% ইনস্টিটিউট হোক, সরকারি প্রতিষ্ঠান হোক, বেসরকারি প্রতিষ্ঠান হোক, এরা জানেই এতটুকু, এর বাহিরে না। বুঝতে পারছি? এটা বেসিক। এই বেসিকে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি 80% নাই। 80% নাই। কিভাবে করতে? ভালো জিনিস দেবে। হ্যাঁ। ভালো জিনিস দেখাইছেন। আচ্ছা, এখন অ্যাডভান্সে আসবে। তাই অ্যাডভান্সের আগে আমরা নাস্তা খেয়ে আসি। বেসিক দেখাইছি এতক্ষণ, অ্যাডভান্সে আসি। অ্যাডভান্সটা হচ্ছে এখন দেখাবো এসইও। হ্যাঁ, এসইওটা বলতে হচ্ছে যখন এই গিগটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এখন এইখানে যখন সার্চ করতেছে তখন কয়টা কিওয়ার্ড এখানে আছে? 5টা, তাই না? কিন্তু আমাকে এই 5টা কিওয়ার্ডের বাইরে কেউ সার্চ করলে পাবে? 5টা কিওয়ার্ডের বাইরে সার্চ করলে পাবে না। কিন্তু আমি চাচ্ছি যে 10টা গিগ নিব। 10টা, কয়টা গিগ? 10টা গিগে 5টা করে কিওয়ার্ড থাকবে। 5 × 10 কত হয়? 50টা। এই 50টা কিওয়ার্ডে সার্চ করলে আমার এই গিগটা দেখাবে। তাহলে কিভাবে করব? এইটা করার জন্য যে কাজটা করতে হবে দেখেন, মনে করেন প্রথমে আপনি এই ইমেজটা এখানে নেবেন। ইমেজ নেওয়ার সময় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কিছু ইমেজে লেখা থাকবে এখানে লেভেল 2 সেলার, বা এইখানে কি লেখা, ওর নামটা আছে না, নামটা এখানে লেখা আছে, এগুলো থাকবে। এগুলো থেকে দূরে থাকবেন, এগুলো নেওয়া যাবে না। সবসময় মনে রাখতে হবে নিচে নামটা ইউজ করার কোনো দরকার নাই নতুন আপডেট অনুসারে। আচ্ছা, দেখাচ্ছি। ফাইবার গিগ রুলস। আচ্ছা, আপনারা যাইতে পারেন হচ্ছে টার্মস অফ সার্ভিস ফাইবারসে। এখানে যাওয়ার পর দেখবেন যে কি কি করা যাবে আর কি করা যাবে না, সুন্দর ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, আপনাকে পড়ে বুঝতে হবে। ঠিক আছে? বায়ারের জন্যও আছে, সেলারের জন্যও আছে। তো দেখেন, আমরা যে কাজটা করব, আমরা চাচ্ছি যে একটা টাইটেল, এইখানে যখন আমরা গেলাম, কোথায়, এই যে এইটাতে, আই উইল ক্রিয়েট ফিক্স কাস্টমাইজ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এইটা, এবং এর কিওয়ার্ড আছে 5টা। বাট আমি চাচ্ছি 1, 2, 3 এই রিলেটেড যতগুলা গিগ আছে সবগুলা টাইটেল, সবগুলো কিওয়ার্ড, এগুলো সবগুলা ম্যাচ করে কি হবে, আমার এটা র্যাঙ্কিংয়ে আসবে। তাহলে কেমনে সম্ভব? লক্ষণীয় জিনিস এটা দেখেন, আপনাকে যেটা করতে হবে, এটা রাইট বাটনে ক্লিক করে ফটোশপ সিসির মধ্যে ওপেন করতে হবে। কোথায় ওপেন করব? ফটোশপ সিসি, ওপেন উইথ ফটোশপ সিসি। আচ্ছা, এটা ওপেন হোক।
তার আগে আর একটা জিনিস দেখাই, এখানে রাইট বাটনে ক্লিক করে যদি প্রপার্টিসে যান কি কি লেখা আছে দেখেন তো। কি কি লেখা আছে ডিটেলসে যান, এর বাইরে কিছু আর লেখা আছে? কিচ্ছু লেখা নাই। তো আমরা এটা একটু দেখতে চাই, এটা ফটোশপে ওপেন হোক। ফটোশপ ওপেন করলে এমনিতেই পিসি স্লো হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারা কি কি বিষয়ের উপরে গিগ বানাবেন। প্রথমটা হচ্ছে হাউ টু ক্রিয়েট পিএইচডি টু এইচটিএমএল, 1 2 হাউ টু না, ওখানে লিখতে পারেন হচ্ছে ক্রিয়েট পিএইচডি টু এইচটিএমএল, যেহেতু ওখানে আই উইল লেখাই থাকে। দ্বিতীয়ত হবে হচ্ছে আই উইল ডু ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। 3 হবে হচ্ছে সাইট ট্রান্সফার, দেখাইছি না? সাইট ট্রান্সফার আই উইল ডু ক্লোন অর মাইগ্রেট এনি ওয়েবসাইট, ঠিক আছে? তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে বিভিন্ন রকম প্লাগইন ইনস্টল, যেমন আই উইল ইনস্টল ওয়ার্ডপ্রেস, তারপরে হতে পারে যে আই উইল ইনস্টল উকমার্স বা এনি প্রিমিয়াম প্লাগইন, ঠিক আছে? এরকম করে বানাবেন। এখন দেখেন এই ইমেজটা এখানে চলে আসছে। এই ইমেজের আমরা চাচ্ছি যে ট্যাগগুলো ইমেজের মধ্যে নিয়ে আসবো। কিভাবে দেখেন, প্রথমে যাব হচ্ছে ফাইলে, এইখানে যাওয়ার পর দেখেন ইনফো কোথায় লেখা আছে, ফাইল ইনফো কোথায়, কন্ট্রোল অল্টার শিফট আই, ফাইল ইনফোতে চলে যাই। এত স্লো হলে কেমনি কি? এই দেখেন ফাইল ইনফো কিন্তু এখানে চলে আসছে। প্রথমে চলে যান বেসিকে, এইখানে দেখেন ডকুমেন্ট টাইটেল, অথর টাইটেল, ডেসক্রিপশন, রেটিং, ডিসক্রিপশন রাইটার, কিওয়ার্ড, কপিরাইট এবং কপিরাইট নোটিশ। এইখানে আপনাকে কাজ করতে হবে। কি কাজ করবেন দেখেন, আপনাকে প্রথমে করতে হবে, মনে করেন আপনি ওয়ার্ডপ্রেসের উপরে কাজ করতে চাচ্ছেন, ওয়ার্ডপ্রেস রিলেটেড গিগ বানাবেন। দ্যাট টাইম যেটা করবেন, এই যে এইখানে যাইতে হবে, এই যে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, এটাতেও মনে করেন যাই। আমি শুধু জাস্ট আইডিয়াগুলো দিচ্ছি, আপনারা এইখানে সার্চ দেওয়ার পর, ওয়ার্ডপ্রেস লেগে সার্চ দেওয়ার পর যতগুলা গিগ আসে সবগুলা গিগ দেখে দেখে বের করে নিয়ে আসবেন। বুঝতে পারছি? অ্যাটলিস্ট 50টা। কয়টা? 50টা। কী করবেন, এখানে থাকবে এতটুকু, কপি করবেন, কপি করে নোটপ্যাড প্লাস প্লাস বা যে কোনোটায় চলে যাবেন। আচ্ছা, এইখানে মনে করেন আপনি কোনো একটা ফাইল বানান, স্যার নিউ টেক্সট ডকুমেন্টের জন্য শর্টকাট নাই স্যার? আছে। ওই তো সারা রাত দুই গীতা পাঠ করেছি, সকালে ওইটা কোন সীতা কারমা, তাহলে কেমনি কি? এটা তো প্রথম দিকে দেখাইছি না? প্রথম ক্লাসে রিফ্রেশ বাটনে ক্লিক করে WD প্রেস করলেই তো আসে। স্যার রিপ্লেস বাটন দিয়ে দিন স্যার। এখন না যদি চেনেন কিছু করার আছে? এখন আপনাকে বললাম যে মামা হলো মায়ের ভাই, এখন আপনি যদি বলেন আমার মতন আমি সম্পর্ক বুঝি না, যেমন সম্বন্ধী কারে কয় এটাই বুঝি না, ঠিক আছে? শালা চিনি, শালা কারে কয়, কিন্তু সম্বন্ধী বুঝি না, ভাইরা কি জিনিস সেটা বুঝি না, ঠিক আছে? কিন্তু এখন বুঝি, আগে বুঝতাম না। যদি এখন যদি বলেন যে মামার ভাই মানে মায়ের ভাইরে মামা কয়, এটা যদি বলার পরও যদি না বোঝেন তাহলে তো কিছু করার নাই, থাকবে। আচ্ছা, ওপেন হয়েছে দেখেন। যেটা করবেন এই যে লিখবেন আই উইল ক্রিয়েট, ফিক্স, কাস্টমাইজ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে?
তারপরে যেটা করবেন প্লাস সাইন দিবেন। কি সাইন? প্লাস সাইন। পরে হ্যাঁ স্পেস সমস্যা নেই। পরে কি করবেন, এরকম আরেকটাতে চলে যাবেন, ঠিক আছে? আরেকটাতে চলে যাওয়ার পর পিসিটা এত পরিমাণ স্লো, একদিনে কাম করে উইন্ডোজ কি দিব? আচ্ছা মনে করেন যে পুঁতিটা থেকে কি করলেন, এই জিনিসটা কপি করলেন, অ্যাট লিস্ট 50টা গিগ নিতে হবে। কয়টা গিগ? 50টা গিগ। একটা গিগ বানাইতে অ্যাটলিস্ট 7 ঘন্টা টাইম লাগবে। 7 ঘন্টা? 7 ঘন্টায় খাটতে হবে। 7 ঘন্টার মধ্যে আবার ওই যে টিভি দেখলাম, ফোনে কথা বললাম, ওগুলা করলে হবে না। 7 ঘন্টা লাগবে একটা গিগ বানাইতে। তাহলে আপনার অর্ডারে ভইরা যাবে, আপনি অর্ডার কুলাইতে পারবেন না এতগুলা অর্ডার। আর যদি ওই যে বেসিক দেখালাম না, কয় মিনিট লাগছে? 2, 4, 5 মিনিট শেষ। অর্ডারও পাবেন না, খুব দ্রুত হবে যেটা চান। এখন এই জিনিসটা নেওয়ার পর কি করতে হবে, আবার এখানে পেস্ট করতে হবে, করে আবার স্পেস, আবার প্লাস সাইন, আবার ওই যে কপি করতে হবে টাইটেলটা, আবার স্পেস, আবার প্লাস সাইন। এরকম করে কয়টা করতে হবে? 50টা। বেশি হলে তো সমস্যা। বেশি করলে সমস্যা নেই, কিন্তু 50টা মানে বোঝেন, 50টা ট্যাব ওপেন করতে হবে, কপি করতে হবে, তাহলে আপনার মাথা এমনি ঘুরাবে। বেশি আপনারা চিন্তা করতেছেন 2টা হলে ভালো হতো, না হলে আরও ভালো হয়, ঠিক আছে? কি করবেন, এটাকে সবগুলাকে কপি করতে হবে, Ctrl+C, কপি করে আপনাকে এই যে এই জায়গায় ডকুমেন্ট টাইটেল আছে না, এই জায়গায় পেস্ট করতে হবে সবগুলা, যতগুলা নিছিলাম। অথর, এইখানে অথরে আপনার নাম হবে, অথরে কার নাম হবে? আপনার নাম হবে। আমি লিখলাম মশিউর। এবার অথর টাইটেল এইখানে লেখেন ওয়েব ডিজাইনার, অথবা আর একটা কাজ করা যেতে পারে, ফাইবারের প্রোফাইল লিঙ্কটা হচ্ছে না, fiverr.com/kalo123, এইটা এখানে বসাবেন, এটাও এখানে বসাবেন। ডিসক্রিপশন কোনটা বসাবেন? ডিসক্রিপশনেও এই যে 50টা নিয়ে যে আসছেন এটাকে কপি করবেন। কপি করে মনে রাখতে হবে প্লাস সাইন না দিলে কাজ করবে না। এখানে হবে বাট আপনার কি ইয়াতে আসবে না, র্যাঙ্কিংয়ে আসবে না। এখানে এসে কি করব? পেস্ট। রেটিংয়ে কি করব? 5টা করে দেবো, 5টা। আচ্ছা ডিসক্রিপশন রাইটার, ওই আপনি আপনার ফাইবারের প্রোফাইল লিঙ্কটা ধরাই দিবেন। তার মানে স্যার ওখানে যদি 50 টাকা তাহলে কি মানে স্টার সঙ্গে 50 টাকা তো না, এটা হচ্ছে রেটিং থাকে 5 স্টার, এর উপরে নাই। এখন আপনি এটা রেটিংটা কেমন হয়েছে, ছবিটা ভালো খারাপ এটার উপর ডিপেন্ড করে, এটা হলো রেটিং, এটা 5টা। এইখানে ওই যে আপনার প্রোফাইল লিঙ্ক যেমন হচ্ছে http://fivrr.com/kalo123। এইবার আসেন কিওয়ার্ডে। কিওয়ার্ডটা যেটা হবে দেখেন, এটাও কষ্টের কাজ। কিওয়ার্ড হবে কি, এই যে 50টা গিগ যে নেবেন না, 50টা গিগের কী করবেন? টাইটেল নেবেন, 50টা গিগের টাইটেল নেবেন, প্লাস এইগুলাকে কপি করবেন, এই কিওয়ার্ড কপি করবেন। কিওয়ার্ড কপি করে নিচের দিকে পেস্ট করবেন, করার পর ওয়ার্ডপ্রেস, এইখানে প্যাড লিখছিলাম, এটা হবে পিএইচডি, ঠিক আছে? সো ওয়ার্ডপ্রেস স্পেস প্লাস পিএইচডি টু এইচটিএমএল স্পেস প্লাস ওয়েব ডিজাইনার স্পেস প্লাস এসইও স্পেস প্লাস পিএসপি, এরকম করে 50টার কটা 5টা করে আছে না, এইখানে আয়না বসাইতে হবে। স্যার একই জিনিস স্যার, এখানে তো কিছু কমন জিনিস, হ্যাঁ কমন জিনিসগুলো বাদ দিতে হবে। ওয়ার্ডপ্রেস থাকলে মানে ওয়ার্ডপ্রেস থাকলে ওয়ার্ডপ্রেস নিব না, কিছু না কিছু একটু হলেও চেঞ্জ আছে, বুঝতে পারছি? সব একই রকম না, তো এটা ওখান থেকে কপি করে পেস্ট করতেছি, এটার জন্য কি ফিচারে কোনো প্রবলেম হবে? কোনো কিছুতে না। আমরা যেখানে কপি করতেছি বা পেস্ট করতেছি এটা ধরবেই না ও, এটা তো আমরা একদম লাইভে দেখাচ্ছি না, এটা আমার ইমেজের ভিতরে থাকতেছে, আমার গুগল র্যাঙ্ক করে দিবে এটাকে, বুঝতে পারছি? সো এটা এরকম করে প্লাস সাইন দিব, প্লাস সাইন দিয়ে এরকম করে কি
50টার যদি 250টা হয়, 5টা করে কয়টা হলো? 250টা না? 250টা আমি এইভাবে লেখার পর এটাকে কি করব? কপি করার পর এই কিওয়ার্ডে এসে এখানে পেস্ট করব 50টা, মানে 250টা। এখানে যদি আরও বেশি চান সমস্যা নেই, আরও বেশি দিবেন, তাহলে ওই কিওয়ার্ডে যতগুলো সার্চ করবে আপনার ইমেজটা ততবার দেখাবে। বুঝতে পারছি? এর আগে ছিল কয়টা? 5টায়। এবার যদি 250টা কিওয়ার্ডের মধ্যে কেউ কোনো একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করে, আমারটা হয়তো বা র্যাঙ্ক হইতে টাইম লাগবে, বাট এটাও আমার কি ওর মধ্যে ইনক্লুড থাকলো। বুঝতে পারছি? আচ্ছা, এখানে কপিরাইট স্ট্যাটাস আননোন রাখেন। কপিরাইট নোটিশ কি করবেন? এইখানে হচ্ছে যদি কিছু দিতে চান দিয়েন, না দিতে চাইলেও কোনো সমস্যা নাই। এরপর এদিকে আসেন, আর কোনো কিছু আছে? কপিরাইটে কি লিখতে হবে স্যার? কিচ্ছু না লিখলেও চলবে। আর কি লিখলে চলবে? লিখবেন, কেউ যদি কপি করে তাহলে তার কপালে দুঃখ আছে। কপিরাইটের বিধিনিষেধ। আচ্ছা, এইখানে ইচ্ছা করলে আপনার কি আচ্ছা স্যার, আমরা তো পিকচারের ভিতরে এই জিনিসগুলো ইনক্লুড করতেছি, পরবর্তীতে কেউ যদি ওটা ডাউনলোড করে তার পিকচারটার ভিতরে কি এটা ইনক্লুড করা থাকবে? দেখাচ্ছি, ওয়েট করেন। আচ্ছা, এখানে অ্যাড্রেস লিখতে পারেন, সিটি লিখতে পারেন, আইপিটিসির মধ্যে গেলে এখানে অনেক রকমের আছে। আর এইখানে সোর্স লেখা আছে, একটা সোর্স দেখেন। সোর্স কোথায় লেখা আছে? জি স্যার। কোথায়? নোটিশের উপরে স্যার। এই যে সোর্স, এইখানে ফাইবারের প্রোফাইল লিঙ্কটা দিবেন। দেওয়ার পর যেটা করবেন, এই ওকে বাটনে ক্লিক করবেন। কোথায়? এই ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইলে ক্লিক করে সেভ করবেন। সেভ করলে কি হয় দেখেন, কন্ট্রোল এস, সেভ করছি না? সেভ করার পর সেভ হচ্ছে। সেভ করার পর আচ্ছা, সেভ করার পর মনে করেন এইটাই আছে। এটাকে যদি কেউ রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করে, কোথায়? প্রপার্টিসে ক্লিক করলো। দেখি আসতে যেহেতু টাইম লাগবে, অপেক্ষা করতেই থাকি। অপেক্ষার ফল নাকি মিষ্টি। এক লোক বলছিল সবুরে মেওয়া ফলে, কয় আমি সবুর করছি, এখন মেওয়া ফলায় দেখান। পারবেন? এখান থেকে প্রপার্টিস আবারই ক্লিক করি। এরপর কি প্রপার্টিস আসছে না? এইখান থেকে ডিটেলসে যান। এখানে তো সব কিছু দেখার কথা ছিল। এইখানে তো দেখায়, কিন্তু এটা তো দেখাচ্ছে না। বাট এটা ডাউনলোড করলে দেখা যায়, আমার বাসারটাই তো দেখায়। আচ্ছা যাই হোক, এখানে দেখা না গেলেও ডাউনলোড করলে দেখা যায়। আচ্ছা, এখন এক কাজ করেন, ডাউনলোড করলে যদি দেখা না যায়, আপনাকে যে কাজটা করতে হবে, এটা আবার ফটোশপে নিতে হবে। ফটোশপে নিয়ে ফাইল ইনফোতে গেলে আবার দেখাবে। বুঝতে পারছি? যে কোনো একটা পিকচার যদি ডাউনলোড করেন, আপলোড করেন, এটা যদি আবার ফাইল ইনফোতে যান, আবার কি এটা দেখাবে। এখন কথা হচ্ছে, যদি এখানে গুগলে কেউ যায়, যেমন আমরা গেলাম গুগল, গুগলে যাওয়ার পর এখানে কেউ সার্চ করলো ওয়ার্ডপ্রেস লেখে, ওয়ার্ডপ্রেস,
আচ্ছা, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করার পর যদি কেউ এখানে ইমেজে ক্লিক করে, ইমেজে ক্লিক করার পর এখানে যতগুলো ইমেজ দেখাচ্ছে না, ওই ইমেজগুলোর মধ্যে আপনারটা আসবে। ফাইবারের প্রোফাইল লিঙ্ক দিয়েছিলেন মনে আছে? এই যে এইখানে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে ইমেজে ওই যে ফাইবারের লিঙ্ক দিছি মনে আছে? কেউ যদি এখানে কি করে, এই ভিজিটে ক্লিক করে অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে, দেখেন wordpress.org। এখন এক কাজ করেন, এই ফাইলটাকে একটু নামান, কি করব, এটাকে সেভ ইমেজ করব। স্যার ট্যাব দিয়ে একটা কমান দেন। আসলে ট্যাব এরকম না থাকলে আর কাজ করে মজা নেই আর কি। স্ক্রিনশট থিম ডট পিএনজি, ওকে, আচ্ছা কমাই দিচ্ছি। আপনাদের বাসার অ্যাসাইনমেন্ট হচ্ছে সবাই এই ভিডিও দেখে গিগ বানাবেন, অ্যাটলিস্ট 4টা। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 428 ঘন্টা কেন? হ্যাঁ, ঘুম সব মাইনাস স্যার। রোবট সেট করার কিছুই নাই। যেমন আমি কালকে 3:30টার সময় ঘুমাইতে গেছি, সকাল 6টায় উঠছি, উঠে আবার রওনা দিছি, এখানে আসছি ক্লাস করাচ্ছি, তাহলে আমি কেমনে পারি? আবার ক্লায়েন্টের কাজ আছে, দেখেন এই যে ক্লায়েন্টের কাজ রেডি করে রাখছি করার জন্য, আপনারা গেলে আবার বসবো কাজ করতে, তাহলে আমি কেমনে পারি? আবার এখান থেকে যাই মনে করেন বাসা যাও, আবার এই কাজ কমপ্লিট করতে হবে, ডেলিভারি দিতে হবে, তাহলে কেমনে পারি? সব হলো মনের ইচ্ছা। আত্মায় যদি একবার কয় যে না হবে কি হবে না, হবে কি হবে না, তাহলে হবে না। আচ্ছা, এটা ডিলিট করলাম, এইটাও ডিলিট করি, এটাই ডিলিট করে দিই। ওইটাই ভালো। দুইটা উইন্ডো এই জন্য। আচ্ছা, এখন এইটা নিছি না, এটাকে এক কাজ করি, ওপেন ফটোশপে করি, ওপেন উইথ অ্যাডব সিসি। আচ্ছা, এরপর এখানে কি করব, ফাইলে যাব, ফাইল থেকে কি করব, ইনফোতে যাব, এখানে ক্যামেরাতে নাই, অরিজিনে নাই, জিপিএস ডাটাতে তো থাকারই কথা না, অডিওতে নাই, ভিডিও ডাটাতে নাই, ফটোশপে নাই। এখানে একটা সোর্সের লিঙ্ক ছিল, আচ্ছা আর একটা কাজ করা যাইতে পারে, সেটা হলো নাম কি, নাম কি, একটু দাঁড়ান আমি খুঁজে বের করি নামটা। আচ্ছা, ওটা খুঁজতে হবে না, ওটা আপনারা ওইভাবে করে নেবেন, দেখবেন যে আপনার গিগটা কি 3 দিনের মধ্যে র্যাঙ্ক হয়ে গেছে, 3 দিনের মধ্যে র্যাঙ্ক হয়ে যাবে, রেসপন্স করবে। তখন কি করবেন আপনারা, এই ক্লায়েন্টের কাছে আরও একটা জিনিস করতে হবে, মোবাইল দিয়ে ভেরিফাই করার পর প্রতিদিন কিভাবে বিট করতে হবে সেটা দেখাই দিচ্ছি। প্রতিদিন বিট করার জন্য যেখানে যাবেন সেলিং, সেলিং থেকে যাইতে হবে আপনাকে, এখানে কি লেখা, বায়ার রিকোয়েস্ট। এইখানে কয়টা লেখা, 0 অফার লেফট টুডে না, আপনাদের এখানে লেখা থাকবে 10 অফার লেফট টুডে, আর এইখানে হচ্ছে আপনার অফারগুলো থাকবে। আর এইখানে সেন্ড অফারে ক্লিক করলে কভার লেটার দিয়ে আপনাকে লিখতে হবে, কভার লেটারে ডিসক্রিপশন অনুসারে কভার লেটার হবে,
কভার লেটারে যদি লেখেন, হাই, আই এম প্রফেশনাল ওয়েব ডেভেলপার, আই হ্যাভ 10 years এক্সপিরিয়েন্স, আই বিল্ড 7,000 প্লাস ওয়েবসাইট, সো আই বিল্ড দিস সাইট, বা আই উইল ডু দিস পারফেক্টলি, জব পাবেন 0। কি জব পাবেন 0। কাজ পাওয়ার সিস্টেম হলো যে আই সি ইউ রিকোয়ারমেন্ট, আমি রিকোয়ারমেন্ট অলরেডি দেখছি, রিকোয়ারমেন্টের উপর বেস করে আপনাকে কোশ্চেন করতে হবে। রিকোয়ারমেন্টের উপরে মনে করেন উনি চাচ্ছে কমার্স প্লাগইন ইনস্টল করতে, তা আপনাকে কোশ্চেন করতে হবে আপনি কি কমার্স প্লাগইনটা ইনস্টল করতে চান। ওখানে বলতে হবে, আবার আপনাকে নিজে নিজে অ্যান্সার দিতে হবে, যদি এইটা ইউজ করেন আপনি এই ফ্যাসিলিটিগুলো পাবেন। কি ফ্যাসিলিটি? আমার সব আছে, সব কার্ড পাবো, তারপর হচ্ছে আপনার চেক কার্ড পাবো, বিভিন্ন রকমের পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারবো, ঠিক আছে? এগুলো সব আপনাকে ডিসক্রাইব করে বলে দিতে হবে, এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা, আবার কোনো সময় হবে যে আই হ্যাভ এ নর্থ থিম, আমার কাছে নর্থ থিম আছে, ক্যান ইউ কাস্টমাইজ দিস, তুমি কি এটা কাস্টমাইজ করতে পারবা? আর একটা সাইট দেখাবে, তুমি কি এইটা ইউজ করে এটা করতে পারবা? তখন আপনি কিভাবে হচ্ছে ওনার কাছে হচ্ছে কভার লেটার পাঠাবেন। কভার লেটার পাঠানোর সিস্টেম হবে, হ্যাঁ আমি তোমার ডেসক্রিপশনটা দেখছি, তুমি যে নর্থ থিমটা আমাকে দিছো বা নর্থ থিমটা আমার কাছে আছে, এটা দিয়ে আমি সেম টু সেম ওইটা করতে পারবো। এইটার জন্য আমি যেটা প্রথমে করব, তোমার হোস্টিংয়ে লগ ইন করবো, লগ ইন করে ওয়ার্ডপ্রেস সেট আপ করবো, ওয়ার্ডপ্রেস সেট আপ করে তোমার থিমটা ইনস্টল করবো। ইনস্টল করার পর আমার যে প্লাগইনগুলো দরকার সেই প্লাগইন ইনস্টল করার পর আমি তোমার পেজগুলোকে লেআউট আকারে সাজায় তোমার কাছে কি পাঠাবো। দ্যাট টাইম যদি পারফেক্ট হলো, আর না হলে তুমি আমাকে বলবা কোথায় কোথায় প্রবলেম হয়েছে, আমি তোমাকে আনলিমিটেড মডিফিকেশন দিব। বুঝাইতে পারছি? এখন কভার লেটার কখনো কপি পেস্ট হয় না, এই কারণে হয় না, এক কাজে এক রকমের রিকোয়ারমেন্ট। আপনি যদি সেমগুলা কপি পেস্ট করেন লাভ নাই, জব পাবেন না। জব 1 লাইনেও পাওয়া যায়, আবার 1000 লাইনের কভার লেটার লিখেও পাওয়া যায় না। মনে রাখতে হবে যে আপনারা মনে করতে পারেন ক্লায়েন্টকে তো বলেই দিলাম কি করতে হবে আর কি করতে হবে না, তাই না? তার মানে হচ্ছে ক্লায়েন্ট তো নিজেই করবে না। ক্লায়েন্ট নিজে করার টাইম থাকলে মার্কেট প্লেসে এসে আপনাকে হায়ার করতো না, আর নিজে করার টাইম নেই। ওকে যদি কখনো বলেও দেন যে তুমি index.php ফাইলে যে এই যে কোডটা আছে এই কোডটা রিপ্লেস করে এটা বসাও, পারবে না। স্ক্রিনশট দিয়েও দেখা দিবেন তুমি এটা রিপ্লেস করে এটা করো, আপনাকে কি করবে $10 হায়ার করে বলবে তুমি কোডটা বসাই দাও। সিরিয়াস? সময়টাই নেই স্যার। হ্যাঁ।